ছোট টপিকস আর কি, বেশি বড় টপিকস না। তো আমরা যখন আমরা বিভিন্ন ধরনের লিডার ইউজ করে থাকি, ঠিক আছে। এই যে এখানে এরকম লিডার গুলা কিভাবে আমরা দিব এবং এটা সেটিংটা কিভাবে করবো, যেমন এখানে এখানে মার্কিং করা আছে, তাই না, এইটাকে বলে লিডার। তো একাধিক যখন এখানে দুইটা লিডার তিনটা লিডার একসাথে থাকে তবে এই জন্য আমরা মাল্টি লিডার বলি আর কি। তো লিডারের সেটিং সম্পর্কে জানবো এবং লিডারটা কিভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে দিব। শুধুমাত্র এখানে দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে সবাই কি করছে, এখানে এই যে অ্যারো ইউজ করছে আর এখানে একটা হরিজন্টাল লাইন আছে, ঠিক আছে। এটাকে বলে ল্যান্ডিং আর এটা হচ্ছে তো অ্যারো আমরা জানি, আর এখানে একটা অবশ্যই ট্যাক্স থাকবে, তার মানে একটা লিডারের তিনটা পার্ট থাকতেছে, ঠিক আছে। তাহলে লিডারের কমান্ডটা কোথায়, এখানে দেখেন অ্যানোটেশন ট্যাবের এখানে কমান্ডটা আছে, অ্যানোটেট ট্যাবের এখানে যে লিডার অপশনটা আর কি, অ্যাড লিডার, রিমুভ লিডার, এগুলোতে আমরা পরে আসবো। তো এই যে লিডার লিডার এটাকে মাল্টি লিডার বলতেছে। লিডার দেওয়ার জন্য যে শর্টকাট সেটা হচ্ছে এমএলডি, এমএল মাল্টি লিডার আর কি, এমএলডি। আর আমরা যে বলছি এখানে যে অ্যারো হবে না অন্য ধরনের ইয়া হবে, এটার জন্য স্টাইল ঠিক করতে হবে। তো স্টাইলকে বলে মাল্টি লিডার স্টাইল, এটা শর্টকাট হচ্ছে এমএলএস। এই যে এখানে আছে শর্টকাট কি বলছে, এমএলএস, মাল্টি লিডার স্টাইল আর কি। আর লিডার দেওয়ার জন্য হচ্ছে এমএলডি। তো আমরা এখান থেকেও এটাকে অ্যাক্টিভ করতে পারি, এমএলএস লিখে এন্টার করতে পারি, অথবা কোথায় থাকে সকল স্টাইল থাকবে কোথায়, ম্যানুয়ারে ফরম্যাটে, এই যে মাল্টি লিডার স্টাইল, ঠিক আছে। তো আমরা আপনারা আগে একটা সাধারণত মাল্টি লিডার স্টাইল যদি আসেন দেখবেন মাল্টি লিডার স্টাইলে নরমালি দুইটা লিডার স্টাইল থাকার কথা, একটা হচ্ছে অ্যানোটেটিভ আর একটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড। এই দুইটা হচ্ছে কি অটোক্যাডের ডিফল্ট মাল্টি লিডার থাকে আর কি। তো আমরা যদি স্ট্যান্ডার্ডটা দিই, আমি স্ট্যান্ডার্ডটাকে কখনো চেঞ্জ করার কথা বলি না, যে এটা যেভাবে থাকে সেভাবে রাখবেন, তাহলে পরবর্তীতে কি এগুলো থেকে আমরা নতুন করে ক্রিয়েট করছি। দেখেন এদের প্রজেক্টে আমরা কি করছি দেখছেন, কলাম সিএস মানে কলাম ক্রস সেকশনের জন্য একটা লিডার স্টাইল ক্রিয়েট করছিলাম, স্টেয়ারের জন্য একটা লিডার স্টাইল ক্রিয়েট করছি, স্ট্রেট লিডার নামে একটা লিডার ক্রিয়েট করছি। তার মানে কি এক একটা কাজের পার্সপেক্টিভ আমরা এক এক ধরনের লিডার স্টাইল ক্রিয়েট করব। তো স্ট্যান্ডার্ডটাকে আমি সেট কারেন্ট করলাম আগে, যে স্ট্যান্ডার্ডটা সেট কারেন্ট ক্লোজ। আমি যদি অ্যাকচুয়ালি এটা দিয়ে দিয়ে দেখাই কিরকম পড়তেছে, এমএল ডি বলছিলাম তাই না, এমএল ডি দিলে মাল্টি লিডারের শর্টকাট, অথবা এখানে ক্লিক করতে পারেন। ওকে, এখানে আমি ক্লিক করলাম, এরপরে আমি অটোমোড যদি অফ করি একটা ক্লিক করে জাস্ট আমি আগে দিয়ে দেখতেছি যে কিরকম দেখা যাচ্ছে, ঠিক আছে। এরপরে টেক্সট লেখার অপশন দিচ্ছে, তাহলে দেখেন একটা লিডার যখন বসতেছে এখানে এই যে এখানে একটা অ্যারো আছে, ঠিক আছে। এরপরে অ্যারোর সাথে এই যে একটা লিডার লাইন, এরপর আমরা বলছিলাম এই যে হরিজন্টাল যে লাইন এটাকে কি বলছিলাম, ল্যান্ডিং বলছিলাম। আর এরপর হচ্ছে কি টেক্সট। এই তিনটা অপশনকে আমাকে তাহলে সেট করতে হবে। আমার এখন যেটা বলছে এটা কি টেক্সট গুলা দেখা যাচ্ছে না, অ্যারো গুলাও দেখা যাচ্ছে না, তাই না, ল্যান্ডিংটাও কি অনেক ছোট হয়ে আছে। তাহলে আমাকে এখন এইটাকে আমরা বিভিন্ন জায়গার জন্য ক্রিয়েট করব। তো প্রথমে শর্টকাট কি বলছি, এমএলএস লিখে এন্টার করেন আর কি সবাই। আমরা আগে স্টাইল ক্রিয়েট করে একটা, ঠিক আছে। স্ট্যান্ডার্ডটাকে একটা নিউতে ক্লিক করে আপনি নাম দিবেন, যে আমি যেভাবে নাম দিয়েছি দেখছেন এখানে নাম দিয়েছি, যাতে পরবর্তীতে কি বুঝতে পারে যে কোন কাজের জন্য আমি লিডার স্টাইলটা বানাইছিলাম, সেভাবে একটা নাম দিবেন আর কি। ওকে, তো আমি এখানে 1 দিচ্ছি আপাতত। তো আপনারা আপনাদের মতো যে বললাম কলাম ক্রস সেকশন, স্টিয়ার, তারপর স্ট্রেট লিডার, এগুলো কেন দিচ্ছি কারণ এগুলো কিন্তু আলাদা আলাদা লিডার স্টাইল, আমি দেখবো যে আলাদা আলাদা কেন কেন তৈরি করতেছি, ঠিক আছে। তো এইখানে কোনটা ইউজ আমি 1 দিয়ে দিচ্ছি আর কি, যে আমরা 1 নাম্বারটা তৈরি করতেছি। সাপোজ এখন আমি কোনটা তৈরি করতে চাচ্ছি সেটা হচ্ছে টার্গেট। ওকে, আমার সাপোজ এখন হচ্ছে এখানে ম্যাক্সিমাম সবগুলো কিন্তু একই দেখা যাচ্ছে, তাই না, এগুলা কিন্তু সব একই। আমি যে বলছি কলাম ক্রস সেকশন, কলাম ক্রস সেকশনের যেটা অন্য জায়গায় ইউজ করতে পারবো তা না, সব জায়গায় আমি ইউজ করতে পারবো, ঠিক আছে। তো এখানের মধ্যে কিছু ডিফারেন্স থাকবে আর কি, যেমন এই জায়গাটা হচ্ছে কয় ফিটের, প্রায় আমাদের ফুটিংটা প্রায় 5-6 ফিট এরকম বড় থাকে, তাই না। এইটার ক্ষেত্রে অ্যারো সাইজ আমরা একটা দিব। কলাম ক্রস সেকশন গুলো কতটুকু থাকে, কলাম ক্রস সেকশন ম্যাক্সিমাম হইলে 12 ইঞ্চি, 14 ইঞ্চি, 20 ইঞ্চি, 28 ইঞ্চি এরকম। তার মানে এটা হচ্ছে 5-6 ফিট, আর ওখানে হচ্ছে কি ইঞ্চিতে 2 ফিট বা এরকম এর কাছাকাছি। তাহলে 2 ফিটের যে একটা ড্রয়িং ওখানে অ্যারো সাইজ আর 5 ফিটের ড্রয়িং অ্যারো সাইজ সেম দিলে হবে, তখন আমাকে সাইজ গুলা কি করতে হয়, একটু এদিক ওদিক করতে হয় আর কি। তো সেই কারণে আমরা বিভিন্ন ধরনের মাল্টি লিডার স্টাইল তৈরি করবো। ওকে, তাহলে আমি প্রথমে এই জায়গার জন্য কলাম ক্রস সেকশনে এরা যেটা দেখাইছে এটা আমরা ফলো করতে পারি, যে এখানে এটা কিন্তু কিসের জন্য দেখাইছে, যে টাই রড গুলা, ঠিক আছে। কিন্তু এখানে এই যে মেইন রড যেগুলো আছে এগুলাতে ওরা কোনো লিডার দেখায় না, জাস্ট নিচে লিখে দিছে, তাই না। এটা একটা পদ্ধতি, আমি আপনাদেরকে ক্রস সেকশন করানোর সময় এগুলো বলছিলাম। তো আমরা লিডার তৈরি করবো। সাপোজ আমি এখানে দেখাতে যাচ্ছি যে এখানে এরকম একটা সার্কেল দিয়ে তারপর এরকম করে লিডার দেখাবো, ঠিক আছে।
তো এটার জন্য কি করতে হবে, আমি প্রথমে 1 দিছিলাম তাই না। এখানে লিডার ফরম্যাট, প্রথম অপশনটা হচ্ছে লিডার ফরম্যাট। সবাই লিডার ফরম্যাট আসেন, আমরা তিনটা পার্টি দেখবো আর কি, লিডার স্ট্রাকচার, কন্টেন্ট কিট। প্রথমে লিডার ফরম্যাট। লিডার ফরম্যাটটা টাইপে কি লেখা আছে, স্ট্রেট লেখা আছে। স্ট্রেট কেন, যে লাইনটা আসছে এই লাইনটা স্ট্রেট লাইন বোঝাচ্ছে, ঠিক আছে। তো এখানে দুইটা অপশন আছে দেখবেন, একটা হচ্ছে স্পি লাইন। স্পি লাইন দিলে দেখবেন এটা একটু বাঁকা করে দেখা যাবে, এরকম অনেকে স্টাইল করে দেয় এরকম করে বাঁকা করে দিতে হইলে, ঠিক আছে। এটা আমরা পরে দেখবো। তাহলে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে লিডারের যে লাইনটা থাকে এটা কি রাখি, স্ট্রেটই রাখি, সেজন্য এখানে স্ট্রেটই থাকবে আর কি, ওকে স্ট্রেট। আর কালারের ব্যাপারে, কালারটা হচ্ছে কি, আপনি যদি লিডার দেন, আমরা এখানেও একটা ট্রিক্স ইউজ করতে পারেন, লিডারের জন্য একটা লেয়ার ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে। প্রত্যেকটা অবজেক্টের জন্য কি করতে বলছেন, আমি লেয়ার ক্রিয়েট করতে বলছেন, দেন এখানে আপনারা লেয়ার ক্রিয়েট করে রাখতে পারেন। যেহেতু আমরা সাপোজ আমি যদি এখানে বলি আগে, আমার এখানে হয়তো লিডারের জন্য কোনো লেয়ার, এই যে আমরা লিডারের জন্য লেয়ার ক্রিয়েট করে রাখছি, দেখছেন যে আমি এই লিডার সবগুলা কোন লেয়ার দিব, এই লেয়ারে ইউজ করবো। তাহলে এই লিডার গুলাকে আমরা একটা কি আলাদা একটা অপশনে রাখতে পারবো, ঠিক আছে। তো এই লেয়ারটা আমি অ্যাক্টিভ করলাম আপাতত। তো এখান থেকে তাহলে আমি কোথায় গেছিলাম, MLS লিখে এন্টার করলাম। এখানে আমি স্ট্যান্ডার্ডটাকে নিউতে ক্লিক করে 1 দিছিলাম, এরপর কন্টিনিউ দিছিলাম। এরপর এখানে বলছিলাম কি লিডার ফরম্যাটে স্ট্রেট থাকবে। কালারটা তাহলে কি হবে, সেম কথা, কালার যদি আপনি বাই লেয়ার রাখেন, বাই লেয়ারের কালার আসবে সব বাই লেয়ার। আমরা লেয়ার ক্রিয়েট করছি কিসের জন্য, যাতে পরবর্তীতে এগুলো আমরা বাই লেয়ার করে দিতে পারি সবগুলা, ঠিক আছে। কালার, লাইন টাইপ, লাইন ওয়েট, ওকে। আর যদি আপনি অন্য কোনো কালার চান, বাই লেয়ার না আছে, এখানে কালার যদি অন্যরকম চান, তাহলে এখানে কালার চেঞ্জ করে দিলে সে অন্যরকম হয়ে যাবে। সাপোজ আমি রেড করে দিচ্ছি, যেন আমার এটা রেড হয়ে গেছে এই জায়গাটা। এটা কিন্তু ট্যাক্স এর অপশন আছে, এখানটা ল্যান্ডিং এর অপশন আছে, ঠিক আছে। তাহলে আমরা সাধারণত লেয়ার মেনটেন করলে আপনি বাই লেয়ার রাখলে বাই লেয়ারের কালারটা আসবে আর কি। আর যদি অন্য কোনো কালার দিতে চান সেটা দিতে পারেন। এখন এই জায়গাটা গুরুত্বপূর্ণ, যে আমি অ্যারো যে দিব, অ্যারোটা কোন ধরনের অ্যারো দিব, তাই না। তাহলে সিম্বলের মধ্যে এখানে কি আছে, ক্লোজ ফিল অ্যারো। এই ক্লোজ ফিল অ্যারো বলতে বোঝাচ্ছে যে আমার অ্যারোটা এরকম যে আসতে থাকবে, অ্যারো থাকবে এবং এটা ফিল করা থাকবে, ঠিক আছে। তো আমি বলছিলাম কি আমার অ্যারোটা একটা এরকম সার্কুলার টাইপে দিতে যাচ্ছি, এরকম একটা সার্কেল টাইপে দিয়ে তারপর এটা দিব। তার মানে অ্যারো এখানে কি থাকবে, অ্যারোটা অ্যারোর মতো থাকবে না, এরকম সার্কেলের মতো থাকবে, ঠিক আছে। তো এটার জন্য কি করবেন, এখানে এসে এখানে অনেকগুলো অপশন আছে, তার মধ্যে আমরা বলছি কি এই যে আমরা ডট ব্ল্যাঙ্ক এটা ইউজ করতেছি, ঠিক আছে। কোনটা ইউজ করবেন কোন জায়গায় আপনি, সেটা আপনার কাজের উপর নির্ভর করে। আমি সাপোজ এখানে একটা চেঞ্জ দেখাচ্ছে আর কি, দেখেন আমার এখন এই যে অ্যারোটা কে গেছে একটা সার্কেলের মতো দেখাচ্ছে, ঠিক আছে। আচ্ছা আমি আপাতত সাইজটা যা আছে তা রাখি, আমি সাইজটা পরে বলি। এটাকে সেট কারেন্ট করলাম 1 কে, সেট কারেন্ট করলে ওই অনুযায়ী দিবে, ঠিক আছে। ক্লোজ আপনারা বসানোর দরকার না, আমি এখানে বসাচ্ছি এখন যাতে বুঝতে পারে আমি কি কি চেঞ্জ করতেছি। যেহেতু সার্কেল দিব আমি সেন্টার পয়েন্টের সাপেক্ষে দিচ্ছি এটা, ঠিক আছে। আমি এখানে এসে ক্লিক করলাম, এরপর কিছু লিখলাম। এখন আমার কি, এখন ওই যে অ্যারোটা কোথায় ঢুকে গেছে, এই যে সার্কেলটা তো আমার যে রডের সার্কেল তার থেকে ছোট হয়ে গেছে না। তাহলে আমাকে এই অ্যারোটা যাতে এটার বাইরের দিকে করতে হয়, তাহলে আমাকে কি চেঞ্জ করতে হবে, এটা সাইজ চেঞ্জ করতে হবে। সাইজ কিসের সাইজ, অ্যারো সাইজ, এই যে অ্যারো সাইজ দেয়া আছে, অ্যারো সাইজ কত আছে 0.18। আমরা যে সার্কেল গুলো ড্র করছিলাম এগুলো কত ইঞ্চি ডায়া ছিল, ডায়া কত ছিল, রেডিয়াস ছিল 0.5, রেডিয়াস ছিল 0.5 তাই না, ডায়া কত 1 ইঞ্চি। তাহলে আমরা অবশ্যই এটার বাইরে যদি নিতে চাই তাহলে 1 এর থেকে কি হইতে হবে, সাইজটা বড় হইতে হবে, ঠিক আছে। সাপোজ আমি এখানে দিলাম 1.3 দিলাম, আপাতত 3 দিচ্ছি, ঠিক আছে। দেখবো আর কি আমরা, ওকে সেট কারেন্ট ক্লোজ। দেন আমার টাইপ যে সার্কেলটা খেয়ে গেছে, তাহলে এটা একটা অনেকে এরকম এইখানে এরকম স্টাইল ইউজ করতে পারেন, যে এরকম যে ক্রস সেকশন গুলোকে দেখাইতে আপনি এরকম একটা সার্কেল দিয়ে দেখাইতে পারেন। তাহলে অ্যারো না দিয়ে এরকমও দেখাইতে পারে আর কি। তো আমি 1.3 দিছি এটার সাপেক্ষে, কারণ আপনি কোথায় ধরনের দিতে চাচ্ছেন সেটা সাইজ অনুযায়ী কি করতে হবে, এটা অ্যারো সাইজটা দিতে হবে আর কি, ওকে। তাহলে এখন নেক্সট পার্টটাতে আসি। তাহলে 1.3 দিলাম আমি এখানে, ওকে। এটা আপাতত আমাদের কাজ নাই, আমরা লিডার স্ট্রাকচারে আসি একটু। লিডার স্ট্রাকচারটা হচ্ছে এখানে প্রথম অপশনটা হচ্ছে কনস্ট্রেইনের মধ্যে ম্যাক্সিমাম লিডার পয়েন্ট। এই লিডার পয়েন্টটা কি বোঝাচ্ছে, লিডার পয়েন্টটা বোঝাচ্ছে আমি এই যে যখন এই লিডারটা দিচ্ছি আমাকে কোথায় লিডারটা দিব সেখানে একটা ক্লিক করতে হবে, আর কোথায় গিয়ে আমার এই লিডারটা শেষ হবে সেখানে একটা ক্লিক করতে হবে। তাহলে কয়টা ক্লিক করতে হচ্ছে, দুইটা। তার মানে আমার এই লাইন যদি একটা স্ট্রেট লাইন হয়, শুধুমাত্র লিডারের কয়টা লাইন হয়, একটা লাইন হয়, তাহলে আমার লিডার পয়েন্ট হবে কয়টা, দুইটা, ঠিক আছে।
এখন আমি যদি কোনো কারণে আমার লিডারটা এরকম করে দিতে যাচ্ছে, এখানে একটা যাবে, আবার আরেকটা লাইন আসবে, তারপরে হয়তো আমার কি এইভাবে থাকবে। সাধারণত আমরা এরকম দিই না, তারপরে বুঝাচ্ছি আর কি আমি। তাহলে এখন এখানে লিডারের লাইন কয়টা? লিডারের লাইন দুইটা, ঠিক আছে। পয়েন্ট দিতে হবে কয়টা? এখানে একটা অ্যারো যেখানে বসবে সেখানে একটা, এখানে একটা ক্লিক করতে হবে, এখানে একটা ক্লিক করতে হবে। ম্যাক্সিমাম পয়েন্ট কয়টা হবে? তিনটা। আমরা পরে এটা বাড়ায় দেখবো, আপাতত আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন আমরা সবসময় দুইটা ইউজ করতেছি, ঠিক আছে। যেমন স্টেয়ারের জন্য আমি একটা বানাইছিলাম, স্টেয়ারের জন্য আমাদের পর চেঞ্জ করবে, যখন আমরা স্টেয়ারের জন্য বানাবো তখন এই নাম্বারটা আমি চেঞ্জ করে দেখাবো। ওকে, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস যে সেগমেন্ট অ্যাঙ্গেল। তো লিডার পয়েন্ট যদি দুইটা থাকে তাহলে সেগমেন্ট একটাই থাকবে, যে বললাম একটা লাইন। একটা লাইন মানে কি? একটা সেগমেন্ট, ঠিক আছে। তাহলে সেকেন্ড সেগমেন্ট কখন আসবে? যখন এখানে আপনার 3 নাম্বার চলে আসবে, তাই না? তখন সেগমেন্ট, তাহলে এই সেগমেন্ট আমাদের দরকার পড়তেছে না, আমাদের ফার্স্ট সেগমেন্ট অ্যাঙ্গেল। দেন আমি যে এখানে অ্যারো, এই যে লিডারটা যে দিছি, কোন অ্যাঙ্গেল মেইনটেইন করে দিছি, এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল সেটা মেইনটেইন করে দিই না, জাস্ট এখানে এসে ক্লিক করে দিছিলাম, ঠিক আছে। এখন আমি যদি চাই যে আমি এটাকে দিব সব সময় এটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে, তাহলে আমার সেগমেন্ট অ্যাঙ্গেলটা কি করতে হবে? জাস্ট সেগমেন্ট অ্যাঙ্গেলের এখানে আগে চেক করতে হবে, ঠিক আছে। চেক মার্ক করে তারপর এখানে 30 ডিগ্রি করে দিলাম, ঠিক আছে। এটা হচ্ছে যদি ইন কেস আপনি ফিক্স করে রাখতে চান অ্যাঙ্গেলটা সবসময়, যে আপনি যে অ্যারোটা দিবেন সেই লিডারের অ্যাঙ্গেলটা সবসময় কি আসুক? 30 ডিগ্রি আসুক। ওকে, আমি ওকে দিলাম, সেট কারেন্ট করলাম, ক্লোজ করলাম। আগেরটাকে সে এখন চেঞ্জ করতে হয়, কারণ এটা তো বসে গেছে, আমরা এখন নতুন করে আরেকটা বসাই। এই যে লিডারের জন্য ক্লিক করলাম, এটা সেন্টার পয়েন্টে ক্লিক করলাম, দেখেন আমার এখন অ্যারোটা যে লাইনটা আসতেছে এটা আইদার 0 তে আসতেছে, 30 তে আসতেছে, 60 তে আসতেছে, 90 তে আসতেছে। তার মানে কি প্রতি 30 ডিগ্রি পর পর স্ন্যাপ মানে আসতেছে। তাহলে আপনি কত ডিগ্রি দিতে চান সেই অনুযায়ী কি ক্লিক করতে। এখন আমার আর কি ওই যে অ্যাঙ্গেলের ভ্যালুটা দিতে হচ্ছে না এখানে, তাই না? এখানে যদি এটা দেখাচ্ছে কিন্তু সে ফিক্স করছে কততে, সে 30 ডিগ্রিতে কিন্তু আছে আর কি, ঠিক আছে। তো এখানে এসে যদি আমি ক্লিক করি, এখন ট্যাক্স আর লিখতে পারতেছি, ঠিক আছে। ট্যাক্সের ব্যাপারটা আমরা পরে আসতেছি। তাহলে দুইটা জিনিস আমরা বুঝলাম, একটা হচ্ছে অ্যারোটা কিরকম হবে, সেটা অ্যারো সাইজটা কিরকম হবে, আরেকটা হচ্ছে আপনি যদি আপনার সেগমেন্টটাকে একটা ফিক্স অ্যাঙ্গেলে রাখতে চান সেটা আপনি কি করতে পারেন, এখানে এসে দিতে পারেন। ওকে, এমএলএস লিখে এন্টার করলাম, মডিফাইতে আসলাম, ফার্স্ট সেগমেন্ট অ্যাঙ্গেল। আর যদি এখানে অ্যাঙ্গেল দিয়ে রাখার পরে যদি আপনি এটাকে আনচেক করে দেন তাহলে কি নাই, ওইটা তো এখন কাজ করবে না, তাই না? আমি যদি এখন লিডার দিই, আমি এখান থেকে এই পাশ থেকে নিচের দিকে আসি, এখন যে কোনো অ্যাঙ্গেল আমি দিতে পারতেছি, তাই না? কারণ কোন অ্যাঙ্গেলে সে কি করতেছে না, ফিক্স করতেছে না। আমি যদি চাই যে না 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দিব এখন, তাহলে কি করবো বলেন তো? এখানে লিডার দেওয়ার সময় এখানে ইনফরমেশন চাচ্ছে লাইনের মতো, একটা হচ্ছে লেন্থ কত হবে, আরেকটা হচ্ছে কি অ্যাঙ্গেল কত হবে, ঠিক আছে। আমরা লাইনের সময় সেকেন্ড পয়েন্টের জন্য দিছিলাম না, ঠিক সেম এখানে চাচ্ছে। এখানে জাস্ট ট্যাপ করবেন, আমি যদি এখানে 45 দিই তাহলে কোন দিকে যাবে? আচ্ছা একটু দিয়ে দিই আগে, এন্টার করলাম। 45 দিলে কোন দিকে গেছে? উপরের দিকে গেছে। কেন? কারণ অটোক্যাড অ্যাঙ্গেল কাউন্ট করে এখানে 0, তাই না? তারপরে এইখান থেকে এদিকে কাউন্টার ক্লকওয়াইজ কাউন্ট করে, ঠিক আছে। আমি যদি এটাকে নিচের দিকে দিতে যাই তাহলে কি করতে হইতো? হ্যাঁ, 300 আমি যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দিতে চাই 315 ডিগ্রি অথবা -45, তাই না? মানে আমি অ্যাঙ্গেল যে দিতে চাই, যে আমি এমএলএস লিখে এন্টার করলাম, আমি বলছি সরি এমএলএস না এমএলডি, তাই না? এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এই যে এটা নিচের দিকে দিয়ে যাচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, এই দিক থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, এখান থেকে এই অ্যাঙ্গেলটা কত হবে? 360 থেকে 45 - 315, অথবা আমি বলতেছি কি এখানে 0 হলে এদিকে হলো -45, তাই না? সেটা আপনি করতে পারতেন আর কি। ট্যাব -45 এন্টার করলাম, তাহলে সে এখন নিচের দিকে আছে। তো এটা হচ্ছে যদি আপনি কি দিয়ে না রাখেন, সেগমেন্ট অ্যাঙ্গেল দিয়ে না রাখেন, তখন আপনি এইভাবে অ্যাঙ্গেল দিতে পারেন আর কি। ওকে, বুঝছেন তো নাকি সেগমেন্ট অ্যাঙ্গেলের ব্যাপারটা? আমি একটু তাড়াতাড়ি আগাচ্ছি, সিম্পল আর কি, আমি কয়েকটা দেখাবো তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। এরপরে দেখেন এই অপশনটা একটা গুরুত্বপূর্ণ অপশন। ওই যে বলছেন আমরা যখন আমরা বসাচ্ছি এখানে একটা ল্যান্ডিং এর একটা লাইন আসতেছে না, এই যে লাইনটা এখানে ল্যান্ডিং কোনটাকে বলতেছে, এই যে হরিজন্টাল যে লাইনটা আসছে এই লাইনটাকে বলতেছে কি ল্যান্ডিং। এটা কিন্তু কোনো কিছু দিনে অটোমেটিক অ্যাড হয়ে যাচ্ছে। আমি ফার্স্ট পয়েন্টে ক্লিক করতেছি অ্যারোর জন্য, সেকেন্ড পয়েন্টে ক্লিক করতেছি আমার এটা লিডারটা কোথায় শেষ হবে, এরপর সে এই জায়গাটা অটোমেটিক অ্যাড করতেছে। কেন অ্যাড করতেছে? এই কারণে সে অটোমেটিক অ্যাড করতেছে। দেখেন এখানে ল্যান্ডিং সেটিংসে কি আছে, অটোমেটিক্যালি ইনক্লুডেড। তাহলে অটোমেটিক্যালি ইনক্লুডেড যদি আমি অফ করে দিই তাহলে আর কি হবে না, ল্যান্ডিং আসবে না। তো কখন আমরা অটোমেটিক্যালি এটাকে অফ করে দিব? সাপোজ এটাকে আমি আরেকটা নিউ বানাচ্ছি 2 দিয়ে,
আমি যেটা চেঞ্জ করতেছি সেটা ওটাতে আমরা রাখবো, এটাকে অফ রাখবো। কখন? এই যে দেখেন আমরা এখানে যে ইউজ করছি অনেক জায়গায় আমাদের লিডারটা এরকম স্ট্রেট আছে, স্ট্রেট কি হরিজন্টাল, স্ট্রেট হরিজন্টাল আছে। তাহলে যখন স্ট্রেট হরিজন্টাল কোন লিডার দিবেন, এটা তো এই পয়েন্টে ক্লিক করলাম, এরপরে এখানে ক্লিক করলাম, এরপর আবার লিডার ল্যান্ডিংটা অ্যাড হওয়ার কোনো দরকার আছে? দরকার নেই, কারণ এটা স্ট্রেটই থাকবে। ল্যান্ডিং সবসময় কি হবে? হরিজন্টাল থাকবে। তাহলে আমি যদি বলি যে আমি এই অ্যারোটা দিতে যাচ্ছি, এই অ্যারোটা দিতে গিয়ে আমার এখানে শেষ করলাম, এরপর আবার ল্যান্ডিংটা দিলে সে আরেকটু দূরে চলে আসবে, তাই না? সেক্ষেত্রে আমরা এই স্ট্রেট হরিজন্টাল যখন লিডার রাখবো, সেক্ষেত্রে আমরা কি ল্যান্ডিংটা কি করে রাখতে পারি? অফ করে রাখতে পারি। ঠিক আছে, আমি একটু দেখাই এখন। এই যে আমি 2 নাম্বারটাকে মডিফাই করে অটোমেটিক্যালি ল্যান্ডিংটা অফ করে দিছি। ওকে, সেট কারেন্ট করলাম, 2 কে ক্লোজ করলাম। এই যে এখন আমি কোনটাকে ইয়া করছি, 1 নাম্বারকে চেঞ্জ করছি নাকি না? ওকে, আমরা সেট কারেন্ট করে এখন একটা দিই ক্লোজ। এটা চেঞ্জ হয়ে গেছে কেন? 1 নাম্বারটাকে আমি চেঞ্জ করে দিয়েছিলাম, ওই যে ল্যান্ডিংটা অফ করে দিয়েছিলাম। ঠিক আছে, দেখেন এখন যদি আমি সোজা দিতে চাচ্ছি, তাহলে এখানে একটা ক্লিক করলাম, এরপরে স্ট্রেট হরিজন্টাল, এরপর এখানে ক্লিক করলাম। জাস্ট এখানে তো আমরা অ্যারো দিব, তাই না? এটার ক্ষেত্রে আমি দেখাতে যাচ্ছি আমার টাইবারটা কি হবে। ঠিক আছে, তাহলে এখানে ক্ষেত্রে আমরা এটা দিব না, টাইবার দিব। ওই যে এখানে শেষ করছি, এরপর ট্যাক্সা লিখলাম। তাহলে আমার ল্যান্ডিংটা এখানে দরকার পড়তেছে না। ঠিক আছে, তো ল্যান্ডিং যখন দরকার পড়বে না, তখন আপনি কি করবেন? ল্যান্ডিংটাকে অফ করবেন। আমার 1 নাম্বারে আমার অটোমেটিক্যালি ল্যান্ডিং আমি রাখতেছি। এখন ল্যান্ডিং তো দিলাম, অটোমেটিক্যালি ইনক্লুড করতে বলছি। এখন ল্যান্ডিংটা কতটুকু হবে? এখানে কতটুকু আছে? 0.36। তাহলে 0.36 অনেক ছোট। কারণ আমি চাচ্ছি যে আমার যে ল্যান্ডিংটা আসবে, এটা এখান থেকে সামান্য 4 ইঞ্চি 5 ইঞ্চি এরকম বাড়তি থাকবে। তখন আপনি এখানে কি করে দিবেন? 5 বা 6, আমি 5 ইঞ্চি করলাম, সাপোজ 5 করলাম। এটা যদি অফ করে দিই, দেন এই যে সেট ল্যান্ডিং ডিসটেন্স, এটা যদি অফ করে দিই কি হয়? আমি একটু দেখে আগে, এটা একটু দেখে আগে। ঠিক আছে, এটাকে আমি অফ করলাম। এখানে আমি যদি এখন লিডার দিই, এই জায়গা থেকে আমরা অটো মোড অফ করলাম, এখানে ক্লিক করলাম, এরপরে টেক্সট লিখলাম। আমার সরি বসেন, এখানে এখানে যে অপশনটা আসছে, প্রথম কি লেখা আসছে এখন? স্পেসিফাই ল্যান্ডিং ডিসটেন্স। ওই যে ল্যান্ডিং ডিসটেন্স অটোমেটিক্যালি ইনক্লুড করতে বলছি, কিন্তু কতটুকু ইনক্লুড করতে বলছি তাকে বলে দি নাই। তাহলে বলে না দিলে এখানে আপনাকে ল্যান্ডিংটা দিতে বলতেছে, সে কতটুকু দিবেন। ঠিক আছে, তাহলে এখানে এসে আপনাকে এখন ভ্যালু দিতে হবে। সাপোজ আমি চাচ্ছি 8 ইঞ্চি, তাহলে এই লিখে এন্টার করলে সে 8 ইঞ্চি পর্যন্ত ল্যান্ডিংটা বসবে। ঠিক আছে, এটা আমি তখন আমার পছন্দ মতো এক এক জায়গায় এক এক রকম সাইজ ইউজ করতে পারবো। ঠিক আছে, যেমন এই যে এখানে দেখেন, এটা একটু কষ্ট মানে ইয়া লাগবে আর কি, মানে কষ্ট কাজ করতে হবে। যেমন এখানে হয়তো আপনি ইউজ করতেছেন 4 ইঞ্চি, এখন অন্য জায়গায় ইউজ করতেছেন হয়তো 6 ইঞ্চি, এরকম একই লিডারের সেল ইউজ করতেছেন, কিন্তু ল্যান্ডিং এর মানটা কি করতে হচ্ছে? আপনাকে ভ্যারিয়েশন করতে হচ্ছে। ফিক্স করে দিলে তো অটোমেটিক ফিক্স করে বসা দিবে, কিন্তু আপনাকে করতে হচ্ছে কি, একই লিডারের স্টাইলটা ইউজ করবেন, কিন্তু ল্যান্ডিং এর মানটা এক জায়গায় কম ইউজ করতে যাচ্ছেন, আরেক জায়গায় কি বেশি ইউজ করতে চাচ্ছেন। তখন কি করবেন? তখন ওই জায়গাটা আপনি আনচেক করে রাখবেন। এই যে মডিফাইতে এসে এই যে এটা অটোমেটিক্যালি ইনক্লুড করতে বলতেছে, ঠিক আছে, কিন্তু কতটুকু ইনক্লুড করবে সেটা আমার ইনফরমেশন দেয়া নাই, তাহলে আমাকে ইনফরমেশন দিতে হবে সেজন্য। আর যদি এটা দিয়ে দেন, এটা সেট ব্লেন্ডিং ডিসটেন্স দিয়ে দেন, ওকে দেন, ক্লোজ। এখন কি হবে? ওই যে সে সব সময় নেন এখান থেকে এখানে এটা 6 ইঞ্চি অটোমেটিক 6 ইঞ্চি করে ফেলবে। আমি যদি একটু ডিলিট করে দিই, এখন লিডারে ক্লিক করলাম, এখানে পয়েন্টে আসলাম, আমরা এটাকে অ্যাঙ্গেল তো দিব না, সেজন্য এভাবে ক্লিক করলাম। এই যে এই জায়গাটা অটোমেটিক কতটুকু অ্যাড হচ্ছে এখন? ওই যে আমি 6 ইঞ্চি দিয়ে আছে, 6 ইঞ্চি অ্যাড হচ্ছে। সব সময় কি হবে? সব সময় সে 6 ইঞ্চি অ্যাড করবে, যতক্ষণ পর্যন্ত না আমি কি করতেছি না, চেঞ্জ করতেছি না, মানে এই লিডার স্টাইলের জন্য। ঠিক আছে, তো কিছু ক্ষেত্রে এরকম হতে পারে যে আমি একটা লিডার স্টাইল ইউজ করবো সবসময় যাতে 6 ইঞ্চি থাকুক, তাহলে আপনি সেটা ইউজ করতে পারেন। ওকে, তাহলে এমএলএস লিখে এন্টার করলাম। এখানে মডিফাইয়ের মধ্যে তাহলে এই জিনিসটা আপনি অ্যাঙ্গেলটা দিতে পারেন। অনেক সময় আমরা অ্যাঙ্গেলটা কেন দিই? অ্যাঙ্গেল দিলে সুবিধা হয় কি, সবগুলা একই প্যারালাল লাইনে থাকবে। এই ড্রয়িং গুলাতে দেখেন খুব বেশি প্রফেশনাল দেখা যাচ্ছে না, বিভিন্ন অ্যাঙ্গেল গুলা বিভিন্ন ভাবে আছে। এই ড্রয়িং এ যদি খেয়াল করেন, মানে এটার অ্যাঙ্গেল হয়তো একরকম আছে, এটার অ্যাঙ্গেল হয়তো অন্যরকম আছে। তো এগুলা যদি একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে থাকে, আপনার দেখতে কি হয়? দেখতে সুন্দর দেখা যাবে আর কি।
ঠিক আছে? তো সেটাও করতে পারেন, যেমন এখানে এগুলা তো আমরা পরে দেখবো আর কি। এখনো পর্যন্ত আমরা কিন্তু একটা অ্যাড করা শিখতেছি, দুইটা অ্যাড কিভাবে করবো সেটা আমরা পরে দেখাবো, ঠিক আছে? তাহলে একটা হচ্ছে স্ট্রেট করার জন্য আপনি ল্যান্ডিংটা ছাড়া করতে পারেন, আর একটা হচ্ছে ল্যান্ডিং এর, এই যে ল্যান্ডিং এর মানটা কত হবে সেটা যদি একদম ফিক্স করে দেন, যেমন এগুলোর ক্ষেত্রে দেখেন সেম দূরত্ব পর্যন্ত আসছে, তাই না? তাহলে আপনি যদি সেম দূরত্ব পর্যন্ত আনতে চান, এগুলোর ক্ষেত্রে একটা নির্দিষ্ট মান দিয়ে দিলে সবসময় কি থাকবে, তারা একই লাইনে থাকবে, ঠিক আছে? এগুলোর ক্ষেত্রে দেখেন এটা, এই যে এটার মানটা আর এটার মানটা কি সেম, এটার মানটাও সেম আছে, তাই না? তাহলে এরকম একটা পদ্ধতি যদি করতে চান যে আপনার ল্যান্ডিং এর মানগুলো সবসময় সমান রাখতেছেন, তাহলে তাহলে কি হবে, একই জায়গায় এসে শেষ হবে। আর যদি আপনি চান যে না, আপনি একই লিডার স্টাইলটা ইউজ করবেন বিভিন্ন জায়গায়, ল্যান্ডিংটাকে বারবার বিভিন্ন লেন্থে দিতে দিতে চান, তখন আপনি এটাকে আনচেক করে রাখবেন, ঠিক আছে? এই একটা অপশন আমরা দুইটা, এখানে একটা অপশন বলছি অ্যাঙ্গেলের ব্যাপার, আর একটা বলছি ল্যান্ডিং এর কতটুকু ল্যান্ডিং রাখবেন বা কতটুকু ল্যান্ডিং দিতে চান সেই অনুযায়ী, বুঝছেন না নাকি? ওকে, আচ্ছা, এই অ্যানোটেটিভ আমরা আসবো না, লাগবে না, কেন অ্যানোটেটিভ নিয়ে আমরা কাজ করি নেই, এখন আমরা সবগুলো 1:1 স্কেলে কাজ করতেছি, সেজন্য আপাতত এটা লাগতেছে না। স্পেসিফাই স্কেলটা আমরা এই জিনিসটা আমি পরে বুঝাবো। এরপরে কন্টেন্ট, আমরা ট্যাক্স যেভাবে লিখছি সেম ট্যাক্সের অপশনগুলো এখানে আসবে। মাল্টি লিডারের মধ্যে কি কি আছে, একটা আছে এমটেক্স মানে মাল্টি লাইন ট্যাক্স, ঠিক আছে? আর যদি কোন লিডারের সাথে আপনি কোনো ট্যাক্স দিতে চান না, তখন আপনি কি করবেন, নাম দিবেন, ঠিক আছে? নাম দিলে কোনো ট্যাক্স অ্যাড হবে না, জাস্ট লিডারটা বসবে। এরকম হতে পারে আপনার আগে থেকে ট্যাক্স লেখা আছে, জাস্ট এখানে লিডারটা দিবেন, ট্যাক্সটা এসে কপি করে করে বসা দিবেন, তাই না? বারবার ট্যাক্স লিখতে নাম লেখাটা আপনার জন্য ঝামেলা হতে পারে। একই ট্যাক্স আপনি অনেক জায়গায় ইউজ করবেন, হয়তো অনেক লিডার দিয়ে, তাহলে একটা ট্যাক্স আপনি লিখছেন, এখন লিডার দিচ্ছেন, ওখান পরবর্তীতে ট্যাক্সটা এসে কপি করে বসে দিলে আপনার জন্য কি হবে, সহজ হবে বারবার লেখার থেকে। তখন আপনি কি করতে পারেন, নাম রাখতে পারেন আর কি, ঠিক আছে? কোথায় আমি বুঝতে পারছি কিনা? সাপোজ এরকম হতে পারে যে এই যে 3টা 16 mm 3টা 16 mm, এরকম অনেক জায়গায় আপনার এই লেখাটা একই লেখাটা আপনি কি করবেন, লিখতে হবে। তাহলে যদি আপনি লিডারের সাথে এমটেক্সটা লিখে রাখেন, তাহলে এমটেক্স কি করতে হবে, অ্যাড করতে হবে, লিখতে হবে। আর যদি চান যে আমি এই লিডারটা দিব আর টেক্সটটা এখানে একবার লিখবো, লিখে সব জায়গায় কি করব, কপি করে করে বসাবো, তখন আমরা মাল্টি লাইন টেক্সটের মাল্টি লিডারের ক্ষেত্রে এই জায়গাটা নান করে দিবেন। তাহলে আপনার ট্যাক্স নিয়ে আর কোনো কি ট্যাক্স লিখবেন আর কিছু, ঠিক আছে? আমি একটু দেখাই এখন। ওকে করলাম, সেট কারেন্ট করলাম, ক্লোজ করলাম। এখানে একটু ডিলিট করে একটা বসাই, যখন আমি এই লিডারটা বসাবো, এখন জাস্ট আমার ওই যে অ্যাঙ্গেল দেওয়ার কারণে অ্যাঙ্গেল চাচ্ছে, আর এই এটা ফিক্স করে দিয়েছি সেজন্য ফিক্স চাচ্ছে, ফিক্স করি না আমি ল্যান্ডিংটা, তাই না? ল্যান্ডিং ফিক্স না করার কারণে ভ্যালুটা চাচ্ছে, ক্লিক করলাম, এরপর আমার কি শেষ, তাই না? ট্যাক্স লেখার জন্য আর কি অপশন দিচ্ছে না, কেন আমি এম ট্যাক্সটা কি করে দিছি, অফ করে দিছি। এরকম হতে পারে যে আমি দিলাম, পরবর্তীতে অন্য জায়গা থেকে ট্যাক্স এনে এনে কপি করে করে বসাবো, সে তখন আমরা ওই এম ট্যাক্সটা অফ রাখি আর কি। আমরা আপাতত এম ট্যাক্স অন রেখে কাজ করব, ওকে? তাহলে এম ট্যাক্স যদি অন থাকে, যদি ট্যাক্স লিখতে হয়, তখন এখানে কিছু ইনফরমেশন আছে, দেখেন এই ইনফরমেশনের মধ্যে এই যে ডিফল্ট ট্যাক্স, এটা সাধারণত খুব কম আমরা ইউজ করি না। এখন ওই যে বলছি আপনি এমন একটা মানে লিডার ইউজ করতে চান, এতক্ষণ বলছিলাম কপি করে করে বসাবেন, বলছি না? এখন যদি আপনি চান যে একই ট্যাক্স অনেক জায়গায় লিখতে হবে লিডারে, আপনি এখানে যদি এই যে ডিফল্ট ট্যাক্সের এখানে যদি একবার লিখে দেন, তাহলে সব সময় ওই লেখাটা আসবে। আমি একটু দেখাই যে ডিফল্ট ট্যাক্সের এখানে আমরা যখন এখানে ক্লিক করলাম, সাপোজ এখানে লিখলাম আমি 3টা 16 mm ডায়া বার, ওকে? জাস্ট এই লেখাটা 3টা 16 mm ডায়া বার, এটা লেখাটা লিখছি, তাহলে এটা কিন্তু এই যে ডিফল্ট ট্যাক্স এখানে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? তাহলে ডিফল্ট ট্যাক্স এখানে অ্যাড হইলে কি কি হচ্ছে আমি একটু দেখাই, আর এগুলোতে পরে আসে আর কি। ওকে করলাম, সেট কারেন্ট করলাম, ক্লোজ করলাম, দেখেন এই লেখাটা অটোমেটিক কি এখানে অ্যাড হয়ে যাচ্ছে। যখনই আমি এই লিডারটা দিব পরবর্তীতে ওই স্টাইলে, ল্যান্ডিংটা ফিক্স না করাতে কি, এটা কোন স্টাইলে বসছে, এই যে দেখেন লেখাটা কি, তাহলে বারবার আমার আর লিখতে হবে। ওই যে বলছিলাম আমি এতক্ষণ আগে বলছিলাম কি
লিডার দিচ্ছেন, কপি করে বসাইছেন। কপি করতে তো আপনার সময় লাগতে পারে, তাই না? তখন আমরা কি করি, অনেক সময় একই ট্যাগ যদি হয়, এটাকে আমরা আবার এডিট করতে পারবো চাইলে। কি করতে পারবো, আমি চাইলে এটাকে আমি এখন ট্রু করে দিতে পারি, তাই তো নাকি? এটাকে আমি ট্রু করে দিলাম, এখানে ওটা চেঞ্জ হবে না। ওই যে বলছি আমি এক জায়গায় আপনি বারবার লিখতে চাচ্ছেন না, এখন বলছি এখন কপি করতে চাচ্ছি না, আমি ওই লেখাটা লিখে দিলাম। পরবর্তীতে কোনো একটা জায়গায় চেঞ্জ করতে হবে, যেমন 1 কে 2 করতে হবে, 2 কে 3 করতে হবে, 3 কে 4 করবো, জাস্ট ওই জায়গাটা চেঞ্জ করতে হবে, তাহলে ওইটাকে জাস্ট এডিট করাটা আমার জন্য কি সহজ হতে পারে। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, এই যে ডিফল্ট টেক্সটের এখানে টেক্সটটা লিখে দিতে পারেন। ক্লিয়ার? আচ্ছা, এটা এখন লিখে ফেলছি, এটাকে যদি ডিলিট করতে চান এখান থেকে জাস্ট আবার ব্যাক স্পেস দিলে ডিলিট হয়ে যাবে আর কি। ঠিক আছে, ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলে, ক্লোজ করলে ওই টেক্সটটা চলে যাবে। ঠিক আছে, এটা এই টেকনিক গুলো কিন্তু খুব মানে ফ্রুটফুল টেকনিক আর কি। যে দেখবেন আপনি যখন ডিটেইলিং করতে যাবেন, এরকম একই লেখা অনেক জায়গায় লিখতে হচ্ছে, 2টা 16 mm 3টা 16 mm 2টা 16 mm 3টা 16 mm, তাহলে এখানে কোথায় কোনটা লিখতে হবে আপনি এই যে ডিফল্ট টেক্সটের জায়গায় লিখে দিচ্ছেন, তখন কি হবে, জাস্ট 2 এর জায়গায় 3, 3 এর জায়গায় 1, 2 এরকম করতে হলে কি ওই একটা জিনিস চেঞ্জ করলে হবে। ঠিক আছে না? বুঝতে পারছেন ডিফল্ট টেক্সটের ব্যাপারটা? আচ্ছা, আমি আপাতত এটাকে কোনো কিছু রাখলাম না আর কি। টেক্সট স্টাইল কি হবে? টেক্সট স্টাইল আমরা বলছিলাম যে বিভিন্ন কাজের জন্য আমরা বিভিন্ন টেক্সট স্টাইল বানাতে পারি, অথবা একটা টেক্সট স্টাইলকে আমি বারবার ইউজ করতে পারি। যেমন স্ট্যান্ডার্ড, এই যে স্ট্যান্ডার্ডটাকে আমি এখানে ওরা ইউজ করছে, তো স্ট্যান্ডার্ড টেক্সট স্টাইলের ফরম্যাটটা কি আছে দেখেন। যদি আপনি চান যে না আমি লিডারের জন্য একটা টেক্সট স্টাইল বানাবো, সেটাও করতে পারেন। ওখানে না গিয়ে যে 3 ডটে যদি ক্লিক করেন, টেক্সট স্টাইলে ঢুকাবে। আবার আমরা টেক্সট স্টাইলের উপর ক্লাস নিচ্ছি, আপনারা কি টেক্সট কিভাবে লিখবেন, দেন আমরা এখানে বিভিন্ন কাজের সুবিধার্থে আমরা বিভিন্ন টেক্সট স্টাইল বানাই, বানাইতে হবে নেসেসারি। সাপোজ স্ট্যান্ডার্ড, আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কি করছিলাম, টাইমস নিউ রোমান ইউজ করে থাকি। ইউজ করি টাইমস নিউ রোমান, টি লিখলে টাইমস নিউ রোমান আসবে। দেখেন টাইমস নিউ রোমান আমি রেগুলার রাখলাম, শুধুমাত্র একটা জিনিস মাথায় রাখতে পারেন, এই হাইটটা আমি 0 রাখতে বলছিলাম। 0 রাখলে সুবিধা কি হয়, যদি কোন একটা টেক্সট স্টাইলের হাইট 0 থাকে, টেক্সটের হাইট, তাহলে সুবিধা কি পাবেন, টেক্সটের সময় বলছিলাম মনে হয়। দেন এটা হচ্ছে সাপোজ আমি আগে এখানে ফিক্স করে দিয়ে দেব, 6 ইঞ্চি ফিক্স করলাম। ওকে, সেট কারেন্ট করলাম, আমি কিন্তু ওই যে স্ট্যান্ডার্ডটাকে ইউজ করছি, তাই না? ক্লোজ করলাম। এখন দেখেন এই যে স্ট্যান্ডার্ডটা এখানে সিলেক্টেড আছে, টেক্সট হাইট কি হয়ে গেছে, 6 ইঞ্চি ফিক্সড হয়ে গেছে, লক হয়ে গেছে। এখন আমি বলছিলাম ওই যে আমি লিডার স্টাইলটা যদি এক জায়গায় ইউজ করতে চাই, এক জায়গায় হয়তো 6 ইঞ্চি ইউজ করতে চাচ্ছি টেক্সট হাইট, আর এক জায়গায় একটু বাড়াতে চাচ্ছি, তখন আমাকে কি মানে এই টেক্সট হাইটটা এই স্ট্যান্ডার্ড এই টেক্সট হাইটটা আমি স্টাইলটা ইউজ করতে পারবো না, তাই না? যদি আমার 0 থাকে তাহলে সুবিধা কি, আমি এটাকে পরবর্তীতে যে কোনো হাইটের ওখানে ইউজ করতে পারবো। ঠিক আছে, ক্লোজ দিলাম। দেন এই যে এখন ফিক্স নাই। এখন আমি বলছি যে না আমি এই টেক্সট স্টাইলের জন্য, যে 1 নাম্বার টেক্সট স্টাইলের জন্য যে টেক্সট হাইটটা হবে সেটা 5 ইঞ্চি হবে। ওকে, তাহলে আপনি যদি নিজে একটা বানান সেক্ষেত্রেও 0 রাখতে পারেন। সাপোজ একটা বানাইছি আমি, এখানে এটাকে নিউ বানাইলাম লিডারের জন্য, LEADR লিডারের জন্য একটা বানাইলাম, আর লিডার নামে অলরেডি একটা আছে আর কি। এই যে এখানে আমি টাইমস নিউ রোমান দিছি, রেগুলার দিছি, এখানে 0 রাখছি। 0 রাখতে বলছি কেন, তাহলে একই লিডার একই টেক্সট স্টাইলটা আমি বিভিন্ন জায়গায় কি করতে পারবো, ইউজ করতে পারবো। ঠিক আছে, তাহলে আপনি এখানে লিডার করে দিলে দেখবেন একই কথা আসবে। লিডার কই, এই যে লিডার, এই যে আমি এখন এটাকে সাপোজ আমি চাচ্ছি 5 ইঞ্চি করতে, 5 ইঞ্চি করতে পারবো, 6 ইঞ্চি হলে 6 ইঞ্চি করতে পারবো পরবর্তীতে, তাই না? এই একই টেক্সট স্টাইল বিভিন্ন লিডার স্টাইল আমরা ইউজ করবো। কি কি কথা না বুঝতেছেন কিনা? টেক্সট কালারটাও কি আপনি যদি বাই লেয়ার করে দেন তাহলে লেয়ারের কালার আসবে, তাই না? আর যদি আপনি লিডারের লেয়ারে রাখবেন ঠিক আছে, কিন্তু অন্য কালার করতে চান, কালার যেটা দিবেন সেটাই এখানে আসবে, তাই না? এই যে আমি ব্লু করে দিয়েছি, ব্লু কালার আসবে। সেটা চেঞ্জ করতে চাইলেও করতে পারেন। একটা হচ্ছে লেয়ারের কালার, একটা হচ্ছে কি প্রপার্টিজ কালার। আমি এখানে প্রপার্টিজ কালার চেঞ্জ করে দিয়েছি, তাই না? আচ্ছা, এই যে টেক্সটের ব্যাপারটা, যে এখানে লেখা আছে টেক্সট অ্যাঙ্গেল, কি লেখা আছে, হরিজন্টাল। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে টেক্সটটা হরিজন্টালি রাখি, কেন? কারণ যাতে আমাদের পড়তে কি হয়, সুবিধা হয়। যেমন এখানে যে দেখবেন আমাদের টেক্সট লেখা সবগুলো টেক্সট কি আছে, হরিজন্টাল আছে। যে হরিজন্টাল থাকলে আপনি কি পড়তে সুবিধা হবে। এরকম কোনাকুনি এভাবে থাকলে আপনার কি অনেক সময় আমরা পড়তে একটু ইয়া লাগে আর কি। সেজন্য এটা অলওয়েজ হরিজন্টালি থাকে। ম্যাক্সিমাম ড্রয়িং না, সব ড্রয়িং আমরা দেখবেন এটা হরিজন্টালি আছে, যখন লেখাটা হরিজন্টাল আছে। ঠিক আছে, লেখাগুলো কি আছে, হরিজন্টাল আছে।
তো এই যে এখানে এখানে এই জিনিসগুলো দেখেন, এটা একটা অ্যাঙ্গেলে আছে, এটা একটা অ্যাঙ্গেলে আছে, তার কারণে দেখতে একটু খারাপ দেখা যায়। এটা যদি একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে থাকতো, এরকম 30 ডিগ্রি অ্যাঙ্গেল, ওটা যদি একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে যেত, তাহলে এদের মধ্যে কি একটা সামঞ্জস্য হয় আর কি। সেজন্য অ্যাঙ্গেল মেনটেন করে করবেন। মানে যদি আপনি লিডার দিতে চান কোন একটা লিডার, তাহলে অ্যাঙ্গেল ফিউজে সেগমেন্ট অ্যাঙ্গেল দিয়ে দিবেন, তাহলে আপনাকে পরবর্তীতে অ্যাঙ্গেল দিতে মানে দেখতে ভালো দেখা যাবে, অ্যাঙ্গেল নিয়েও ঝামেলা হবে নাকি। আমরা কোথায় মডিফাই করব, বুঝছেন তো নাকি? কি হরিজন্টাল কালারটার ব্যাপারে বলছি, ট্যাক্স হাইটটা আমরা বলছিলাম এটা নির্ভর করবে ট্যাক্স স্টাইলটা আপনি কি করে রাখছেন কিনা, ট্যাক্স স্টাইলের ওখানে 0 করে রাখছেন কিনা। 0 করে রাখলে পরবর্তীতে আমি এটাকে চেঞ্জ করতে পারবো। তো এখানে নরমালি অলওয়েজ লেফট জাস্টিফাই থাকে। আমরা অলওয়েজ লেফট জাস্টিফাই বলতে কি বোঝাচ্ছে, যেখানে ইয়া হবে এখান থেকে যাতে শুরু হয় আর কি, ঠিক আছে। এই জায়গাটা আমরা অনেক কম ইউজ করি, সেটা হচ্ছে কি ফ্রেম ট্যাক্স। দেখেন এই যে ট্যাক্সের চারপাশে একটা কি এসে গেছে, ফ্রেম এসে গেছে। অনেকে ইউজ করে, অনেক জায়গায় ইউজ করতে পারেন আপনি, যে আপনি আপনার ট্যাক্সটাকে কি করে দিতে যাচ্ছেন, একটু ইয়া করে দিতে। দেখেন আমার ট্যাক্স হাইট কত করছি আমি, 5 ইঞ্চি। তো এইটার পার্সপেক্টিভে 5 ইঞ্চি কিন্তু অনেক বড়, তাই না? কিসের পার্সপেক্টিভ, যে এই ড্রয়িং এর পার্সপেক্টিভে। কেন, এটা তো আমার হচ্ছে 10 ইঞ্চি 12 ইঞ্চি এরকম জায়গা, ঠিক আছে। এই যে 1 ফিট 10 ইঞ্চি মানে 20 ইঞ্চি জায়গা, তাহলে একটা ট্যাক্সের হাইট যদি আপনার 5 ইঞ্চি করে হয়, এটা অনেক বড় হয়ে গেছে, তাই না? তো সেক্ষেত্রে বলছিলাম কি, এইটার জন্য একটা ট্যাক্স বানাবেন, যেটা ট্যাক্স হাইট আপনাকে কি করতে হবে, একটু কম দিতে হবে, ঠিক আছে। তারপর এটা ট্যাক্স হাইটটা আমি একটু কমাই দিয়ে আসি। ট্যাক্স হাইট হয়তো আমি এখানে 3 ইউজ করলাম, ওকে 3 ইউজ করলাম। বেশি ছোট করলে আবার কি হবে, দেখা যাবে না, করতে পারবেন না, এটা ট্যাক্সের একটা ইয়া থাকতে হবে আর কি, ঠিক আছে। তো এই যে আমরা বললাম যে ফ্রেমটা, এই ফ্রেমটা হচ্ছে আমাদের এভাবে দেখা যাচ্ছে। তো এটা ইনকেস যদি কোনো ট্যাক্সের কোন লিডারের সাথে এরকম দিতে চান, অনেক সময় হাইলাইট করার জন্য অনেকে দেয় একটা স্পেসিফিক কোনো কারণে আর কি, তখন আপনি এই ফ্রেমটা ইউজ করতে পারেন। আদারওয়াইজ আমরা এই ফ্রেম ইউজ করি না আর কি। এতটুকু কে বুঝেন নাই, বা কারো কোনো প্রশ্ন আছে কিনা? হ্যাঁ আছে কিনা দেখেন, একটু দেখেন বা ইয়া করতে। আচ্ছা, আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে অনেকে প্রবলেমে পড়ে এরকম, যে আমার ট্যাক্স হাইট কত, লিডার আমরা ইয়ার হাইট কত দিছি, অ্যারো, যে এই যে দেখেন কেউ যদি এরকম কম দূরত্বে থাকেন, যেমন আমার অ্যারো সাইজ দিচ্ছে আমরা 5 ইঞ্চি না 6 ইঞ্চি এরকম, তাই না, বা 1.3। এখন কোন ক্ষেত্রে অনেকে দেখবেন এরকম করে, যে এখানে তো আমার 1.3 ছোট আছে, ওকে আমি ইয়ার সাইজের সাপেক্ষে দিছি, কিন্তু আমি যদি অ্যারো এখানে কি দিই, এরকম ব্ল্যাঙ্ক ডট না দিয়ে ক্লোজ ফিল দিলাম, অ্যারো দিলাম সাপোজ 4 ইঞ্চি, কেউ যাতে দিতে গিয়ে প্রবলেম না পড়ে, সেজন্য এই ব্যাপারটা আমি একটু প্রথমে আলোচনা। যেমন এখানে এই যে অ্যারোটা দিচ্ছি আমি, অ্যারো 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 পড়ছে, দেখেন এই এখন অ্যারোটা আসছে, হ্যাঁ আসে নাই। যখন আমি একটু দূরে যাব তখন কি, এখন আসে নাই, যে অ্যারোটা আসছে এখন, তাই না? তো অনেকে এই প্রবলেমটা পড়ে, অ্যারো সাইজ দিয়ে রাখছেন আপনি কি বড়, তাহলে বড় দেওয়ার কারণে এখান থেকে সে যতটুকু আসছে তার মধ্যে সে অ্যারোটা দেওয়ার জন্য এখনো পর্যন্ত জায়গা পাচ্ছে না। তাহলে আপনি যদি, আমি যদি এই অবস্থায় ক্লিক করি, অ্যারো বসবে, দেন ক্লিক করছি, ল্যান্ডিংটা দিয়ে রাখতে হবে আর কি, বারবার দেখেন এখন আমার এখানে কোনো অ্যারো আছে নাই। কেন অ্যারো নাই, কারণ আপনি ওই যে অ্যারো সাইজটা এত বড় রাখছেন, যে যতটুকু জায়গা তাকে ইন্ডিকেট করে দিয়েছেন তার মধ্যে সে অ্যারো সাইজটা বসায়। এই যে 4 ইঞ্চি অ্যারো সাইজ 4 ইঞ্চি হয়তো ঠিক আছে, তখন আমি 3 ইঞ্চি করলাম, সেট কারেন্ট করলাম, ক্লোজ করলাম, এখনো কিন্তু অ্যারোটা আসে না। কেন, এই যে জায়গাটা আছে এই জায়গার মধ্যে সে অ্যারোটা দেওয়ার পর জায়গা পাচ্ছে না, ঠিক আছে। এই প্রবলেমটা যাতে না হয়, তো সেক্ষেত্রে কি করতে হবে, যখন ক্লিক করবেন, আমি এখান থেকে নিচ্ছি, দেখেন যখন যাবেন ওই অ্যারোটা আসতে হবে, সিম্বলটা দেখা যাচ্ছে কিনা সেটা দেখবেন, তারপরে গিয়ে ক্লিক করবেন, ঠিক আছে। যদি যদি আপনি এখানে রাখতে চান, এতটুকুতে রাখতে চান রাখতে পারেন, কিন্তু যে অ্যারোটা কি, অ্যারোটা বড় দেখা যাচ্ছে আর কি, ঠিক আছে। তো এটা যাতে না হয় যে আপনি অ্যারো সাইজটা বেশি বড় রেখে দিয়েছেন কিন্তু ক্লিক করে দিয়েছেন কি কাছাকাছি, এই প্রবলেমে অনেকে পড়ে। তো এমএলএস লিখলাম, এন্টার করলাম। আমি আপাতত এখানে মডিফাইতে গিয়ে এটাকে ঠিকই রাখি, ওকে সমস্যা নাই। আচ্ছা, এটা থাকুক। কন্টেন্টের ব্যাপারে, এই কন্টেন্টটা এই জায়গাটা একটু গুরুত্বপূর্ণ। যেমন হরিজন্টাল অ্যাটাচমেন্ট, এখানে এই যখন আপনি হরিজন্টাল অ্যাটাচমেন্টে থাকবেন, আমার তো সবসময় ট্যাক্সটা কি হরিজন্টালে আছে, তাই না? তো হরিজন্টাল অ্যাটাচমেন্টে যখন থাকতেছে, তখন এই যে ল্যান্ডিং এর যে গ্যাপটা, এটা কত দিয়েছে এখানে 0.09 ইঞ্চি। 0.09 ইঞ্চি হওয়ার কারণে কি দেখা যাচ্ছে, এখানে আমি যখন লিডারটা দিচ্ছি, এখানে
এই যে লিডারটা আমি এখানে উপরে দিলাম, আমি একটু ল্যান্ডিংটা ফিক্স করে আসি, বারবার সময় নষ্ট হচ্ছে নাকি। মডিফাইতে গিয়ে আমি ল্যান্ডিংটাকে সেট করে দিলাম, এখানে সাপোজ 4 ইঞ্চি দিয়ে রাখলাম যাতে বারবার আমাকে ল্যান্ডিংটা অ্যাড করতে না হয়। ওকে, এখানে ক্লোজ করলাম, যে অ্যারো দিলাম, এরপরে আমি টেক্সট লিখলাম। ওকে, এই যে টেক্সট লেখার পরে এই টেক্সটটা কোথায়, এই যে এখান থেকে কতটুকু ফাঁকা আছে টেক্সটের, এই জায়গাটা হচ্ছে কি ল্যান্ডিং এর পরে গ্যাপটা বলেছে। ঠিক আছে, তাহলে হ্যাঁ কমাই দিতাম, বাড়ানো মানে কি আছে ঠান্ডা। আচ্ছা, এরপরে এই যে হ্যাঁ ঠান্ডা দরকার না গরম দরকার, যে ল্যান্ডিং এর যে গ্যাপটা আছে এই গ্যাপটা আপনি কতটুকু রাখতে চাচ্ছেন। আর একটা ব্যাপার দেখেন, এখানে লেফট অ্যাটাচমেন্ট এবং রাইট অ্যাটাচমেন্ট, এই জিনিসটা কিন্তু একটু ভালো করে বুঝবেন। এইখানে লিডারের মধ্যে এই জায়গাটা একটু মানে ইয়া থাকে আর কি। যেমন আমার হরিজন্টাল অ্যাটাচমেন্টের মধ্যে 3টা অপশন আছে, আমরা ভার্টিক্যাল অ্যাটাচমেন্টে পরে যাচ্ছি। একটা হচ্ছে লেফট অ্যাটাচমেন্ট, একটা হচ্ছে রাইট অ্যাটাচমেন্ট। আমার এটা কি লেখা আছে, মিডল অফ টপ লাইন, মিডল অফ টপ লাইন। সাধারণত আমাদের মিডল অফ টপ লাইন এরকম থাকে না, আমাদের লেখাটা দেখবেন এই যে লেখাটা যেখানে যেখানে আমাদের ল্যান্ডিংটা শেষ হয়েছে সেটার বরাবর আছে না, একদম মিডল বরাবর আছে না, মাঝখান বরাবর আছে, মানে আমার ল্যান্ডিং ট্যাক্সটা কি মিডল বরাবর আছে। তাহলে এখানে আমাদের আমাদের যেটা এখন সেটিংস আছে সেটা টপ লাইনে আছে। তাহলে আমার এখন করতে হবে কি, মিডল করতে হলে কি করতে হবে, মিডল অফ টেক্সট। ঠিক আছে, মিডল অফ টেক্সট করলাম। দেন এই যে এটা হচ্ছে লেফট অ্যাটাচমেন্ট, আমি আপাতত রাইট অ্যাটাচমেন্টটা পরে দেখাচ্ছি। এখানে কি হয়, চেঞ্জ হয় কিনা দেখবো আমরা। এই যে টেক্সটটাতে কোনো চেঞ্জ আসছে, হ্যাঁ এইটাতে কোনো চেঞ্জ আসে না দেখেন। তাহলে লেফট অ্যাটাচমেন্ট এবং রাইট অ্যাটাচমেন্ট বুঝতে হলে আপনাকে আমি এই পাশে একটা দেখাতে হবে। সেম লিডার আমি একটা এদিকে দেখাচ্ছি, কিবোর্ড আমার টেক্সটটা দেখেন, একটা হচ্ছে যখন লিডারটা দিবেন এদিক থেকে লিডার গেছে, এখন আমার আমার যে লেখাটা কন্টেন্টটা এটার সাথে কোন পাশে লাগছে, লেফট না রাইট, টেক্সটের কোন পাশে, টেক্সটের লেফটে না, এটা টেক্সট এদিকে, টেক্সটের লেফটে এটা, এটা হচ্ছে রাইট, তাই না। আর এটা এটার ক্ষেত্রে কি টেক্সটটা টেক্সটের লেফটের দিকে, রাইট হচ্ছে এদিকে, তাহলে এটা এসে কোন দিকে লাগছে, রাইটে লাগছে। আমরা একটু এখন চেঞ্জ করি। তো এটা নরমালি আমাদের কি থাকে, এই যে মিডল থাকে, দুইটা কিন্তু মিডল থাকে, যে রাইট রাইট অ্যাটাচমেন্ট। আমি যদি এটা মিডল করি, এখন এই যে মিডল অফ টেক্সট, ওকে দিলাম, ক্লোজ করলাম। দেন আমার আমার এটা কিন্তু যে মিডলে চলে আসছে, মানে এটা শর্ট ইয়া হতে লেখাটা এটা মিডলে আসছে আর কি। তো এটা নিচের দিকে বোঝা যাচ্ছে এখনো কিন্তু আমার জি হওয়ার কারণ আর কি, নাইলে কি এফ থেকে যে এফ এর এই জায়গাটা কি মিডলে আসে আর কি। তো এই যে লেফট অ্যাটাচমেন্ট রাইট অ্যাটাচমেন্টটা আমরা সাধারণত যদি হরিজন্টাল অ্যাটাচমেন্ট করেন আপনি, তাহলে কি থাকবে, দুইটাই মিডল অফ টেক্সট রাখবেন। ঠিক আছে, তাহলে অ্যারো মিডলে থাকে আর কি। এই যে এখানে ল্যান্ডিং গ্যাপটা কি, আমি এখানে যদি একটু বাড়াই 1 করলাম, এই যে এখানে জায়গা দেখবেন এখানে একটু গ্যাপটা বেড়ে যাবে, এই যে আমার এটা বড় হয়ে গেছে, এই জায়গাটা কি বড় হয়ে গেছে। ঠিক আছে, তো এই এই জায়গাটায় আমরা তো সাধারণত এত বেশি 1 ইঞ্চি গ্যাপ রাখবো, আমরা বোঝার সুবিধা করছি আর কি। এটা একবার লেগে থাকলেও কি অসুবিধা নাই। তো তারপর আমরা যদি যাতে এটা এর সাথে অ্যাটাচমেন্ট না হয়, সামান্য গ্যাপ থাকে আর কি। তো ডিফল্ট অবস্থা যেটা আছে সেটাও আপনি থাকতে পারে, যে মডিফাইতে আসলাম এখানে 1 ইঞ্চি জায়গা আমি 0.1 করে দেব বা 2 করি, এত রাখি। ওকে, তাহলে এই যে মাঝখানে যে ফাঁকা জায়গাটা সেটা কতটুকু হবে, এটা নির্ভর করছে আমার কি ল্যান্ডিং গ্যাপ। ওকে, আচ্ছা, মিডল অফ টেক্সট করলাম, এক্সটেন্ড লিডার টু টেক্সট, এটা কি জিনিস, এই ভার্টিক্যাল অ্যাটাচমেন্টের কোনো কিছু দিতে চান, দেন লিডার ভার্টিক্যাল অ্যাটাচমেন্টে কিভাবে হয় এটা একটু আগে দেখি। আমরা সবগুলো সেন্টারে রাখি, ল্যান্ডিং এ বেটে থাকো, আমরা ওকে দিলাম, সেট কারেন্ট করলাম, ক্লোজ করলাম। আগে ভার্টিক্যাল অ্যাটাচমেন্টটা একটু বুঝি। সাপোজ এখানে আছে, আমি ক্লিক করলাম, এন্টার দিলাম, দেখেন আমার এখানে কোনো যে কোনো ই আসছে, কোনো কি বলে এটাকে ল্যান্ডিং আসছে, হ্যাঁ কোনো ল্যান্ডিং আসে না। যখন আপনি ভার্টিক্যাল অ্যাটাচমেন্টে থাকবে তখন সে সোজা একটা লাইন আসছে, এই যে টেক্সটটা যে আছে এটা কোন দিকে আছে, আমার উপরের দিকে আছে। আমি যদি এটাকে এই পাশে দিই, এখন আমার ল্যান্ডিং কিন্তু এখানে ছিল, তাই না, আমি কোনাকুনি দিলাম, এরপর টেক্সটটা লিখলাম,
দেন আমার ট্যাক্সটা কোথায় থাকতেছে, যেখানে আমার আমার এটা শেষ হচ্ছে তার মিড বরাবর থাকতেছে। তাহলে এই যে এটা বলছি কি আমার লেখাটা ভার্টিক্যাল অ্যাটাচমেন্টে আছে, হরিজন্টাল অ্যাটাচমেন্টে নাই। আমি এই পাশে উপরের দিকে একটা দিই, এই যে ট্যাক্স উপরে দিয়ে আর নিচে দিই যেখানে থাকুক। এখন আমার এই অ্যারোটা যেখানে শেষ হয়েছে সে তার মাঝখান বরাবর আমার ট্যাক্সটা আছে, ঠিক আছে। তো এটা কখন আমরা ইউজ করব, সাপোজ এই ক্ষেত্রে আমি যদি এই জায়গায় আসি বিমের এখানে, বিম কই এখানে, দেন এখানে বিমের ক্ষেত্রে দেখেন এই যে অ্যারোটা যে দেখাইছে, অ্যারোটার সাথে এটা তো নরমালি এতক্ষণ আমরা যা দিছি তাই, তাই না? ল্যান্ডিং আছে, হরিজন্টাল অ্যাটাচমেন্ট আছে। এখন আমি এই এই যে লিডারটাকে যদি এইভাবে দিতে চাই, অ্যারোটা আসবে এখানে এইভাবে বড় একটা লাইন আসবে, অনেক সময় এটা একটু দেখতে পাও, এই যে এরকম আসবে, এই লাইনটা এরকম বড় করে আসবে, এর উপর আমি এই ট্যাক্সটা লিখে দিব 3টা 16 mm, ঠিক আছে। তার মানে কি এটা সোজা স্ট্রেট যাবে, আবার এদিকে একটা লাইন থাকবে। তো এইটা পসিবল হবে, এটা না, এটা তো খুব নরমাল আমরা যতক্ষণ যা ইউজ করছি তাই। তো আমি বলছি কি এটা ইউজ করব, কিন্তু এখানে ল্যান্ডিংটা থাকবে না, এটা বড় করে এরকম একটা লাইন আসবে এবং এই লেখাটা এটার উপরে লিখবো, ঠিক আছে। এই ধরনের যদি করতে চান তখন আপনাকে ভার্টিক্যাল অ্যাটাচমেন্টের ব্যাপারটা রাখতে হবে। আমি একটু দুইটা দিয়ে বুঝাই, এখানে বুঝাই আর কি, বিমের এখানে, বিম কই এখানে, ঠিক আছে। সাপোজ এখানে একটা লিডার দিচ্ছি আমি, এখান থেকে উপরের দিকে যাচ্ছি, আমি ক্লিক করলাম, এখানে যা ইচ্ছা লিখলাম, সমস্যা নেই, ক্লোজ করলাম। এখন এই যে আমার অ্যারোটা আসছে, লাইনটা আছে, টেক্সটটাও মিডল আছে, কিন্তু আমি বলছি কি এখানে একটা কি আসবে, লাইন আসবে, ঠিক আছে। অথবা আমি যদি যখন নিচে দেখাবো স্টেটে আসবো, এখানে কিছু লিখলাম, যা লেখার টেক্সটটা লিখবো আর কি, এখানে নিচে একটা উপর একটা লাইন আসবে। তো এটার জন্য আপনি এটা করতে পারেন, মডিফাই কোথায় আসতে হবে, ভার্টিক্যাল অ্যাটাচমেন্টে থাকতে হবে। তার মানে কি আমার অ্যারোর সাথে লেখাটা কি ভার্টিক্যালি, মানে ভার্টিক্যালি অ্যাটাচ থাকবে, হরিজন্টাল এই যে এটা এইটার সাথে, মানে এই সোজাটা কি আমরা হরিজন্টাল হলে কি হতো, যেখানে শেষ হতো তার সাথে লেখাটা কি হরিজন্টালে থাকে। তো এটা ভার্টিক্যাল অ্যাটাচমেন্ট নিচে হইতে পারে, ভার্টিক্যাল অ্যাটাচমেন্ট উপরে হইতে পারে। এটা হচ্ছে কোথায়, নিচে, এই যে এটার সাথে নিচে, আর আমি উপরে যেটা দিছি এটা কোথায় দিছি, এই যে অ্যারো উপরে। তাহলে দুইটা পা, একটা হচ্ছে নিচে থাকতে পারে, একটা হচ্ছে উপরে থাকতে পারে, এই দুইটা জায়গায় চেঞ্জ করতে হবে। দেখেন মডিফাইতে আসলাম, এই যে টপ অ্যাটাচমেন্ট আর বটম অ্যাটাচমেন্ট, এখানে যদি ক্লিক করেন এখানে অপশন কিন্তু দুইটা, একটা হচ্ছে সেন্টার বর্তমানে যেটা আছে সেটা, আর একটা হচ্ছে কি ওভার লাইন এন্ড সেন্টার। তাহলে ওভার লাইনে যখন আমি ক্লিক করলাম টপে, এই ওভার লাইনে, তাহলে টপ অ্যাটাচমেন্ট, ওভার লাইন এন্ড সেন্টার, এটা কোনটা, টপ অ্যাটাচমেন্ট কোনটা, আমি বলছিলাম অ্যারোর সাথে টেক্সটটা কোন দিকে অ্যাটাচ হচ্ছে। তাহলে নিচেরটা, এটার ক্ষেত্রে টেক্সট উপরে না নিচে, হ্যাঁ আমরা ট্যাক্সের উপরে না নিচে, ট্যাক্সের উপরে, মানে এই যে ওখানে ল্যান্ডিংটা কোন দিকে যাচ্ছে, লেফট রাইট বলছিলাম না, ট্যাক্সের লেফটে না রাইটে, এখানেও ট্যাক্সের উপরে না নিচে, টপে না বটমে, তাহলে এটা ট্যাক্সের কি টপ। আর ওটা তাহলে টপে হলে কি ওভারলাইন হয় না আন্ডারলাইন হয়, ওভারলাইন। তাহলে এটার ক্ষেত্রে ওভারলাইন, আর এটার ক্ষেত্রে কি হবে, ট্যাক্সের কোথায় হবে, নিচে হবে, তাহলে আন্ডারলাইন হবে। দুইটার ডিফারেন্স হচ্ছে এটাই। তাহলে আপনি যদি দুইটার ক্ষেত্রে দিতে চান ওভারলাইন এবং আন্ডারলাইন, তাহলে ওভারলাইন করে দিবেন, এখানে আন্ডারলাইন করে দিবেন। আমি ওভারলাইন করছি, আন্ডারলাইন করছি, ওকে করছি, ক্লোজ দিলাম, এই যে আমার লাইনটা চলে আসছে। তাহলে এটা একটা টেকনিক হতে পারে, আপনার ওই যে অ্যারো দিতে হচ্ছে না। আমি যেখান থেকে দেখাইছি এখান থেকে এভাবে লেখাটা লিখে দিচ্ছি, সাপোজ আমি এখানে লিখে দিচ্ছি, হ্যাঁ হ্যাঁ কোথায়, অনলি এটা ভার্টিক্যাল অ্যাটাচমেন্টে 3টা 16 mm ডায়া বার, ওকে। লেখাটা যতটুকু লেখা যাবে তার উপরে কি লেখাটা চলে আসবে। তো এটা হরিজন্টাল বলতে আপনি কি বোঝাচ্ছেন, দেখেন এটা কখন অ্যাক্টিভ থাকতেছে, এই যে আমার টেক্সটটা যখন ভার্টিক্যাল অ্যাটাচমেন্ট আছে, আমি অনলি ভার্টিক্যাল অ্যাটাচমেন্টে, আমি যদি হরিজন্টাল অ্যাটাচমেন্টে থাকি, এখানে আন্ডারলাইন আছে তো এই যে আন্ডারলাইন বটম লাইন এটা আছে, তাহলে বটম অফ বটম লাইন, এখানে আন্ডারলাইন আর বটম লাইন, তখন এটা দিতে হবে আর কি, আন্ডারলাইন অল টেক্সট। সাধারণত আমরা সেখানে দিই না, যেমন এখানে এটাতে অ্যারো দিয়ে দিছি, এখানে এই যে এই জায়গায় কি আমরা আবার ট্যাক্সের নিচে কোন লাইন করব, এখানে তো লাইন করার দরকার পড়ে না। আমি এটা একটা মানে একটা অপশন দেখালাম আর কি, এটা এরকম আসবে,
টেক্সটটা এরকম না লিখে আপনি যদি এটা এরকম লেখা থাকে এটার উপর দেখতে একটু ভালো দেখা যাবে। এই ক্ষেত্রে জাস্ট এই বিমের এই জায়গায় হয়তো স্পেসিফিক এই জায়গায় আপনি ওই ভার্টিক্যাল অ্যারেঞ্জমেন্টে যেতে পারেন। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা সব কি করি, হরিজন্টাল অ্যাটাচমেন্টেই থাকি, ঠিক আছে। তো যখন হরিজন্টাল অ্যাটাচমেন্টে থাকবেন তখন টেক্সটের উপর ওভারলাইন আন্ডারলাইন করার দরকার পড়ে না, ঠিক আছে। হ্যাঁ, আপনি ওটা করতে পারেন যে টেক্সটটাকে একটা ফ্রেমের মধ্যে নিয়ে আসতে পারেন, সেটা একটু অনেক সময় কি দেখতে একটু ইয়া হইতে পারে। এমএলএস দেখি আছে এখানে এমএল, আচ্ছা এখানে এরপরে কি আছে, এটা তো আমরা আগে বলছি যে লিডার, এখানেও সেম ভার্টিক্যাল যখন অ্যাটাচমেন্টে থাকবেন, ভার্টিক্যাল অ্যাটাচমেন্টের ক্ষেত্রেও এই যে এটার থেকে কতটুকু ফাঁকা থাকবে, এই যে এখান থেকে এখানে কতটুকু ফাঁকা থাকবে সেটাই হচ্ছে ওই অপশনটা যেটা আমরা আগে হরিজন্টালের ক্ষেত্রে দেখাইছিলাম, এই যে এটা ল্যান্ডিং গ্যাপ। এটা অলওয়েজ হরিজন্টালের ক্ষেত্রেও ল্যান্ডিং যেখানে শেষ হচ্ছে সেখান থেকে কতটুকু গ্যাপ, আর এটার ক্ষেত্রে হচ্ছে উপরে যে আন্ডারলাইন এবং ওভারলাইন এগুলা থেকে টেক্সটটা কতটুকু উপরে থাকবে অথবা নিচে থাকবে। সাপোজ এখানে আমি যদি এখন 0.5 করে দিই, ওকে করে ক্লোজ করি, এই যে গ্যাপটা একটু বেড়ে গেছে, ঠিক আছে। তো এই যে এই জায়গাটা আপনি চাইলে আবার এই যে গ্রিড পয়েন্ট ধরে এগুলোকে বড় ছোট করতে পারবেন আর কি, জায়গা লোকেশন আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। তো এটা এটা দেখবেন অনেক মানে এটা অনেকে জানে না দেখে ইউজ করে না, কিন্তু এইসব ক্ষেত্রে এটা এরকম হলে কি দেখতে একটু অনেক ভালো দেখা যায়। এখান থেকে এসে লেখাটার উপর একটা ওভারলাইন থাকলো বা আন্ডারলাইন থাকলো, এই স্পেসিফিক এটার জন্য আপনি আলাদা একটা লিডার স্টাইল কি করে নিতে পারেন, ক্রিয়েট করে নিতে পারেন, ওকে। আর কলামের ক্ষেত্রে আমি দেখাচ্ছি কি, কলাম সেকশনের ক্ষেত্রে বলছিলাম যে কলাম সেকশনটা আপনি যদি এই কোনো জায়গায় যদি আপনি এরকম মানে গোল মার্ক গুলাকে দেখাইতে চান তখন এই অ্যারোটা ইউজ করলে কি দেখতে ভালো দেখা যায়, ঠিক আছে। এমএলএস লিখে এন্টার করলাম, মডিফাই, আর কোনো অপশন তো এখানে আর নাই, তাই না। তাহলে আমরা এখন নেক্সট অপশনটাতে যাই। দেখেন এইখানে আমরা বলছিলাম কি আপনি যখন একটা লিডার স্টাইল বানাই ফেলবেন, সেই লিডার স্টাইলটা আপনি বানাইছেন, সাপোজ 1 কে আমি বানাইছি, এটাকে আমি একটা নিউ ক্রিয়েট করলাম, 1 দিলাম, ওকে, কন্টিনিউ দিলাম। এখানে একটা অপশন ছিল আমরা বলছিলাম কি এই যে ওভারঅল স্কেল কত আছে, 1 আছে, ঠিক আছে। সাপোজ এই 1 সরি এটা কই, কন্টিনিউ দিলাম, এখানে কোনো চেঞ্জ করব আমরা আপাতত টেক্সট হাইট এটা থাকুক যা থাকুক, ওকে দিলাম, 1 কে সেট কারেন্ট করলাম, ক্লোজ করলাম। এই জিনিসটা আপনাকে কিছু ক্ষেত্রে সুবিধা দিবে, যেমন আমি 1 যেটা ইউজ করছিলাম ওইটাকে একটাকে আরেকটা বানিয়ে দিয়েছি। এখন এখানে লিডার দিতে গিয়ে আমি এই জায়গাটায় লিডারটা সেম লিডারটা এখানে ইউজ করতেছি, ঠিক আছে। আমি সাপোজ এখানে ইউজ করলাম, এই যে এখানে টেক্সটটা আর ইয়াটা হয়তো আপনার অ্যারোটা এবং টেক্সটটা একটু ছোট হইতে পারে ওইটার পার্সপেক্টিভে, তাই না। ওখানে দিতে 3 ইঞ্চি 4 ইঞ্চি, এখানে আপনি আরেকটু বড় করতে চাচ্ছেন, তাহলে যদি বড় করতে চান আপনাকে কি করতে হবে, এটার সব জায়গায় যে লিডারের এখানে অ্যারো হেডের এখানেও চেঞ্জ করতে হবে। এখানে কত ইঞ্চি আছে, 3 ইঞ্চি। লিডার স্ট্রাকচারের এই যে আমি এখানে দিছিলাম কত, এই যে অটোমেটিক ল্যান্ডিং 4 ইঞ্চি, তারপর কন্টেন্ট এই যে অটোমেটিক ল্যান্ডিংটা কিন্তু এখন কি আছে, ডিজেবল হয়ে গেছে, কেন বলেন তো, অটোমেটিক ল্যান্ডিংটা ডিজেবল হয়ে কেন আছে? হ্যাঁ, এটা হচ্ছে যে কন্টেন্টের এখানে ভার্টিক্যাল অ্যাটাচমেন্টে থাকার কারণে। ভার্টিক্যাল অ্যাটাচমেন্ট থাকলে ল্যান্ডিং ইয়েটা থাকে না, মানে এই যে ল্যান্ডিংটা থাকে না, এটা অটোমেটিক কি, এটা অটোমেটিক ট্যাক্সের অনুযায়ী হয়। যদি আন্ডারলাইন রাখেন ওভারলাইন রাখেন তখন আসবে, আর আদারওয়াইজ কি ভার্টিক্যাল অ্যাটাচমেন্টের ল্যান্ডিং সেটিংস থাকে না আর কি, ঠিক আছে। তো আমি এখানে ভার্টিক্যাল অ্যাটাচমেন্টে রাখবো না, আমি বলছি হরিজন্টাল অ্যাটাচমেন্টে, ওকে। তাহলে এখানে আমার এই অপশনটা আসছে 4 ইঞ্চি, ওকে। তো দেখেন এখন ক্লোজ করলাম, এটা যে আসছে এখানে আমি বলছি এই টেক্সট হাইট এবং অ্যারো হাইট আমার কাছে ছোট মনে হচ্ছে। এখন আমি যদি এটাকে বড় করতে চাই কত জায়গায় চেঞ্জ করতে হবে, এই যে আমার এই জায়গায় চেঞ্জ করতে হবে, 3টা হয়তো 5 করতে হবে, লিডার এক্সাইড এটাকে একটু বড় করতে হবে, কন্টেন্টে এসে টেক্সট হাইটকেও কি করতে হবে, বড় করতে হবে। তাহলে 3টা জায়গায় আমার সাইজ চেঞ্জ করতে হচ্ছে। এখন আমি যদি বলি যে আমি 3টা জায়গায় সাইজ চেঞ্জ করব না, আমি কি করতে পারি, এখানে এসে লিডার স্ট্রাকচার এখানে এসে ওভারঅল স্কেলে আমি 1.5 করে দিলাম, ওকে করলাম, ক্লোজ করলাম। দেখেন অটোমেটিক কি সবগুলা 3টাই এখানে কি অ্যারোটাও বড় হয়ে গেছে 1.5 গুণ, এটাও বড় হয়ে গেছে, এই টেক্সট সাইডটাও কি 1.5 গুণ বড় হয়ে গেছে। হ্যাঁ,
আমরা এই যে আমার ট্যাক্স এটা দেখেন এই অবস্থায় আছে, তাই না? এটা আমি কোনটাকে করছিলাম, এক নাম্বার যেটা আছে এই এক নাম্বারটাকে জাস্ট আরেকটা নিউ ক্রিয়েট করছি আরেকটা নাম দিয়ে, হয়তো এটা ফুটিং এর জন্য বানাচ্ছি, ঠিক আছে? কিন্তু ফুটিং এর জন্য বানাতে গিয়ে আমি সব ঠিকঠাক রাখতে চাচ্ছি, কিন্তু আমাকে এখন ফুটিং এর জন্য আমি বলছিলাম যে আমার অ্যারো সাইজটা একটু বড় করতে হবে, ট্যাক্স সাইজ একটু বড় করতে হবে, তাহলে সবকিছু তো আমাকে বড় করতে হবে। তো বড় করতে হলে আমাকে এটাও বানাইতে হবে, তাই না? 3 কে হয়তো 3 এর 1.5 গুণ হলে কত 4.5, কত 4.5 করতাম, এটাকে 4 এর 1.5 গুণ মানে কত 6 ইঞ্চি, 6 ইঞ্চি করতে হইতো। কন্টেন্ট 3 ইঞ্চি, এটা 1.5 গুণ মানে কত 4.5 ইঞ্চি, তাই না? তাহলে 3 জায়গায় আমাকে চেঞ্জ করতে হচ্ছে। তাহলে এই 3 জায়গায় চেঞ্জ না করে আমি বলছি কি আমি এই 3টাকে একসাথে কি বড় করে দিব, সেই ওভারঅল বড় করে দেওয়ার অপশনটা হচ্ছে এটা, ঠিক আছে? স্পেসিফাই স্কেল এখানে 1 এর জায়গায় কি করে দিয়েছি আমি, যত গুণ বড় করতে চাচ্ছি তত গুণ। তাহলে এখানে আমাকে একটা জায়গায় চেঞ্জ করলে সে কি করতেছে, অ্যারোটাকে বড় করতেছে, ল্যান্ডিংটাকে বড় করতেছে, টেক্সটটাকে কি অত গুণ বড় করে দিবে। তাহলে আমার 3টা জায়গায় চেঞ্জ করা দরকার পড়তেছে না। সেট কারেন্ট করলাম, ক্লোজ করলাম। এখন যদি এখানে দেখেন আমারটা এই সবগুলো কিন্তু বড় হয়ে যাবে, ঠিক আছে? যে এটাও বড় হয়ে গেছে, এই ল্যান্ডিংটা বড় হয়ে গেছে, টেক্সট কি বড় হয়ে গেছে। এইটা একটা টেকনিক আর কি, ইজিলি একটা লিডার স্টাইল থেকে আরেকটা লিডার স্টাইলকে কি করা একটু বড় করার জন্য, ঠিক আছে? তো আপনাকে ওই যে বারবার সবকিছু চেঞ্জ করতে হবে না, আমি ওখানে ওটা ইউজ করছিলাম, ঠিক এখানে এসে 1.5 গুণ বড় করে দিয়েছি, তাহলে আমার কি হয়ে গেছে, ওকে হয়ে গেছে, আমার তেমন বেশি চেঞ্জ করতে হয় নাই। ক্লিয়ার? তো এটার জন্য একটা আলাদা, এইটা একটা মনে রাখবেন, একটা লিডার স্টাইলে যদি কখনো লিডার স্টাইলে চেঞ্জ করে দেন সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে, তাই না? তাহলে আপনি লিডার স্টাইল কোথায় কোনটা দিচ্ছেন সেই অনুযায়ী আলাদা আলাদা লিডার স্টাইল বানাইতে হবে। এখন আপনি সাপোজ দেখছেন যে না এখানে এটা দিচ্ছেন, আমি এই এক নাম্বার যেটা ছিল, এটাকে এক নাম্বারটা ছিল না, এটা আর একটা বানাইছিলাম, তাই না? এক নাম্বারে তো আমি কোথায় ছিলাম, এই যে ভার্টিক্যাল অ্যাটাচমেন্টে ছিলাম, তাহলে ভার্টিক্যাল অ্যাটাচমেন্টে ছিল। আর 1-1টাতে কি করছি, 1-1টাতে এসে আমি কি করছি, ভার্টিক্যাল অ্যাটাচমেন্টে নাই, কোথায়, এই যে জাস্ট হরিজন্টাল অ্যাটাচমেন্ট করেছি, তাই না? হরিজন্টাল অ্যাটাচমেন্ট করছি, আর এখানে এগুলা তখন অ্যাক্টিভ হয়ে গেছে, আর যে ওভার স্কেল 1.5 গুণ করে দিছি। জাস্ট এই দুই জায়গায় চেঞ্জ করে দেওয়াতে আমার কি হয়ে গেছে, অটোমেটিক সব ঠিকঠাক হয়ে গেছে, আর কোনো কিছু আমাকে চেঞ্জ করতে হইলো না, আগের মতো সব ঠিকঠাক আছে। তো হরিজন্টাল ক্ষেত্রে আপনারা এটা মিডলে রাখবেন আর কি, হরিজন্টাল অ্যাটাচমেন্ট, মিডল অফ টেক্সট, তার মানে লিডার যেখানে শেষ হবে টেক্সটটা তার মিডল বরাবর লেখা হবে। ওকে, আচ্ছা আমরা আরেকটা স্টাইল ক্রিয়েট করা দেখাই, তার আগে দেন এই যে স্টেয়ারে কি করা হয়েছে, এটা তো অটোমেটিক, আমরা ওয়াই কিওয়ার্ড ইউজ করছি, অটোমেটিক আসে। যদি এরকম অ্যারো দেখাতে চান এটাও আমরা লিডার দিয়ে দেখাতে পারি। তো এখানে একটা আমি লিডার দিয়ে আমি এটা দিতে যাচ্ছি, এখান থেকে এখানে আসবে, এখান থেকে এখানে আসবে, এখান থেকে এই জায়গায় আসবে। তাহলে কয়টা সেগমেন্ট, 3টা সেগমেন্ট, তাই না? সেগমেন্ট হচ্ছে কয়টা, 3টা। তাহলে 3টা সেগমেন্টে ইয়া লাগবে হচ্ছে, মানে আমার পয়েন্ট লাগবে কয়টা, 4টা। যতটা সেগমেন্ট তার পয়েন্ট লাগবে তার একটা বেশি। তাহলে এই জায়গাটা আমরা কিভাবে বানাবো সেটা একটু দেখা দিই, যে স্টেয়ারের জন্য আমি এটাই দিতে চাচ্ছি এই জায়গাটাতে। ওকে, তাহলে কি করবেন, MLS লিখে এন্টার করলাম। আমি এটাকে বানাচ্ছি মডিফাই করে, এটাকে মডিফাই করি, সমস্যা নাই। লিডার আসলাম, এই জায়গায় যে বললাম আমরা যে এটাকে মডিফাই না, আমরা এটাকে নিউ বানাই, একটা স্টেয়ার দিই, এসটি লিখলাম, যেহেতু স্টেয়ার নামে আমার একটা অলরেডি আছে। লিডার ফরম্যাটে এই যে টেক্সট, এই যে সরি অ্যারো তো ক্লোজ ফিল থাকবে, এটা তো 3 ইঞ্চি, তাহলে 3 ইঞ্চি হলে অনেক ছোট দেখা যাবে, তাই না? ওই ক্ষেত্রে একটু বড় দিতে হয়, অ্যারোটা যাতে বড় দেখা যায়। সাপোজ আমি এখানে 12 ইঞ্চি দিতে চাচ্ছি, 12 করলাম। ওকে, লিডার স্ট্রাকচার, ওই যে বললাম আমার কয়টা লাইন আসবে, এখানে একটা আসবে, এরকম আসবে, এরপর এখানে আসবে। তাহলে সেগমেন্ট কয়টা, 3টা সেগমেন্ট। 3টা সেগমেন্টের জন্য এখানে ম্যাক্সিমাম লিডার পয়েন্ট লাগবে কয়টা, 4টা। তাহলে এখানে 4 করে দিব। আর এটা আমার লাগতেছে না, এখানে কোনো সেগমেন্টের ফার্স্ট সেগমেন্ট আমাদের এক সেগমেন্ট হবে 3টা, তাহলে 3টা সেগমেন্টের জন্য 4টা পয়েন্ট। অটোমেটিক ল্যান্ডিং আমার লাগতেছে না, কেন? ওখানে শুধুমাত্র কি 3টা সেগমেন্ট আসবে, এখানে ল্যান্ডিং এর কাজ নাই, ল্যান্ডিং অফ করে দিলাম। এরপর কন্টেন্টে, কন্টেন্ট সাপোজ এখানে আমি কন্টেন্টটা লিখতে চাচ্ছি না, অথবা আমি কন্টেন্টটাও লিখতে পারবো, কিভাবে? আমরা তখন ভার্টিক্যাল অ্যাটাচমেন্টে থাকতে হবে, ঠিক আছে? তখন আন্ডারলাইন সেন্টার করে দিলাম। এই ল্যান্ডিং গ্যাপটা আমরা থাকুক এত, ব্যাক সাইডটা আমাকে একটু বড় করতে হচ্ছে, সাপোজ আমি বড় করলাম 6 ইঞ্চি। দেন কোন জায়গায় চেঞ্জ করছে, জাস্ট এগুলো তো সেম রাখছি,
এই যে এটাকে একটু বড় করছি, লিডার অ্যারো হেড অ্যারোটাকে, যে অ্যারোটা যাতে একটু বড় আসে, ঠিক আছে, একটু বড় হয়ে আসে। ওকে, এরপরে লিডার স্ট্রাকচারে এসে কয়টা পয়েন্ট, সেগমেন্ট 3টা হবে, সেজন্য পয়েন্ট করছি 4টা। অটোমেটিক ল্যান্ডিং অফ করে দিছি। ওকে, আর এখানে কিন্তু যে 1.5 দেওয়া আছে সেখানে 1.5 গুণ বড় হয়ে যাবে। আমার তো এখানে যেহেতু আমি সাইজটা ঠিকঠাক দিচ্ছি, এটা দরকার নেই। এম ট্যাক্স আমি ট্যাক্সটা লিখবো, ঠিক আছে, সমস্যা নাই। এটা ট্যাক্সের হাইট 6 ইঞ্চি হবে, এটাও ঠিক আছে। আমি এখানে জাস্ট ভার্টিক্যাল অ্যাটাচমেন্ট করে দিছি এবং কোথায় রাখছি, সেন্টার রাখছি। ওকে, ওকে দিলাম, সেট কারেন্ট করলাম, ক্লোজ করলাম। এখন আমি যদি লিডার দিই, এটাতে ক্লিক করলাম, প্রথম লিডারটা কোথায় ক্লিক করতে হয়, অ্যারো হেড কোথায় হবে, সেই জায়গায় স্পেসিফাইড লিডার হেড। আপনি যদি চেঞ্জ করতে চান এখান থেকে আসতে হবে। সাধারণত আমরা প্রথমে অ্যারো হেডটাই দিই, তো সেই জন্য আমার অ্যারো তো হবে এদিক থেকে শুরু, তাই না? আমার এদিক থেকে শুরু হবে না অ্যারোটা, তাহলে প্রথমে অ্যারো হেড যেদিকে সেদিকে ক্লিক করতে হবে। যে এখানে ক্লিক করলাম, ফার্স্ট পয়েন্ট। এরপরে সোজা যে আমার অ্যারোটা আসতেছে, এরপর এখান থেকে কোথেকে আসবো, আমরা আসবো কোথায়, মাঝ বরাবর আসতে চাচ্ছি। আমি কি করবো বলেন তো, আমি চাচ্ছি ল্যান্ডিং এর মিড বরাবর আনতে। কিভাবে মিড পয়েন্টটা পাবো? হ্যাঁ, কোনটা কি করব, আমি অলরেডি আসছি, তাহলে আমার এখানে মিড পয়েন্ট পেতে চাচ্ছি, কিভাবে পাবো? হ্যাঁ, কাকে ট্র্যাকিং করব, কোথায় মিড পয়েন্ট কই, এখানে কার মিড পয়েন্ট, কোন মিড পয়েন্ট আছে এখানে? এটা তো ওয়াল, পুরাটা ওয়ান, তাহলে মিড পয়েন্ট পাচ্ছি আমি। হ্যাঁ, মানে আমি প্রশ্ন এটা বুঝছেন কিনা, এখানে এসে আমি চাচ্ছি এইটার মিড পয়েন্ট থেকে এসে তারপর এদিকে মিডলে আসবো, তারপর এদিকে যাব। তাহলে এই যে এই জায়গা ল্যান্ডিংটার মিড পয়েন্ট আমি কিভাবে পাইতে পারি? হ্যাঁ, কোন লাইন, এটা এটা মিড পয়েন্ট কই পাবেন? এটা তো পুরা লাইন, ওয়াল, এটা পুরা ওয়াল না, তাহলে তো আপনার এখানে আগে ব্রেক থাকতে হবে। আমি এখন কি আবার ওয়ালটাকে ব্রেক করতে যাব? কেন আমরা মিড বিটুইন 2 পয়েন্ট শিখছি না? হ্যাঁ, শিফট চেপে রাইট ক্লিক করলে কি আসে, মিড বিটুইন 2 পয়েন্টস আসে, তাই না? বলছিলাম তো নাকি, এই যে শিফট চেপে রাইট ক্লিক করছি, মিড বিটুইন 2 পয়েন্টস পাচ্ছি। কার কার মিড পয়েন্ট? এই যে এখানকার মিড, এই একটা পয়েন্ট হচ্ছে এটা, আর একটা হচ্ছে এটা, এই যে আমি মিড পয়েন্ট পেয়ে গেছি, তাই না? আবার দেখাই, কন্ট্রোল জেড দিচ্ছি, স্কেপ দিলাম। তাহলে লিডার মিড বিটুইন দুইটা, কোন স্পেসিফিক দুটা পয়েন্টে যদি মিড পয়েন্ট পেতে চান, তাহলে অলওয়েজ কমান্ড হচ্ছে কি, মিড বিটুইন 2 পয়েন্টস। এই যে পয়েন্ট যখন চাইবে তখন আপনি শিফট চেপে রাইট ক্লিক করে পেতে পারেন। মিড বিটুইন 2 পয়েন্টস এর শর্টকাট কি বলছিলাম, এমটিপি লিখে এন্টার করতে পারেন। এই যে ফার্স্ট, এরপরে কি চাইবে, ফার্স্ট পয়েন্ট অফ মিড, তাহলে ফার্স্ট পয়েন্ট কোনটা, এখানকার মিড পয়েন্টটা, তাই না? এই যে এখানকার মিড পয়েন্টটা, এখানকার একটা পয়েন্ট, সোজা এসে এখানকার একটা পয়েন্ট, তাহলে মিড পয়েন্টটা পেয়ে যাবো। এখানকার মিড পয়েন্ট কিভাবে পাবো এখন? হ্যাঁ, এখন চাচ্ছি এই যে এটার মাঝখান বরাবর মিড পয়েন্ট পাইতে, কিভাবে পাবো? হ্যাঁ, এখন কিন্তু ট্র্যাকিং করতে পারবো। যে দেখেন এগুলা তো একটা সিঙ্গেল লাইন, এই পয়েন্ট, এটার মিড পয়েন্টকে ট্র্যাক করতে পারতেছি, তাই না? ট্র্যাকিং কি অন আছে? এই যে পয়েন্টে মিড পয়েন্টকে ট্র্যাক করতে পারবো, তাই না? ওইদিকে পারতেছেন কিনা, ওখানে কোনো রেফারেন্স নেই, কিন্তু এখানে মিড পয়েন্ট আছে। এখানে আমি মিড বিটুইন 2 পয়েন্ট দিতে পারি, এই পয়েন্টের মিড বিটুইন 2 পয়েন্টস পেলে তো পেয়ে যাবো, তাই না? তো এখানে আমরা ট্র্যাকিং করতে পারতেছি, যে পয়েন্টকে ট্র্যাক করলে মিড পয়েন্ট পেয়ে যাচ্ছে। এরপর সোজা এসে এখানে এসে একটু দূরে এসে ক্লিক করলাম, ঠিক আছে? যেহেতু আমি টেক্সটটা লেখার কথা, ওখানে এম ট্যাক্স লেখা আছে, আমি এখানে টেক্সটটা লিখতেছি একটু, যে ডিএন। আমি কেন এটা অফ করতে চাইছিলাম, এটা একটু বুঝে আর কি। দেখেন আমার এখন লেখাটা কি আসছে, লেখাটাকে এটার মতো আসছে, এটার মতো আসে নাই। কেন আসে নাই? কারণ আমার এখানে এই যে জায়গাটা কি আছে, ভার্টিক্যাল অ্যাটাচমেন্ট আছে। আমি যদি হরিজন্টাল অ্যাটাচমেন্ট করতাম তাহলে কি আসতো, আমার লেখাটা বাঁকা হয়েছে, এটা ঠিক আছে, এটা বাঁকা হবে না, কারণ এটা ওই যে ট্যাক্স অনুযায়ী বাঁকা হয়ে গেছে আর কি। এখন আমি একটু আবার বসাই, এখানে ক্লিক করলাম, মিড বিটুইনস এমটিপি এন্টার করলাম, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্টে ক্লিক করলাম, মিড পয়েন্টকে ট্র্যাক করলাম, এরপর এখানে এসে ক্লিক করলাম একটু দূরে, এরপর ডিএন লিখলাম, ওকে, এসকেপ দিলাম। এখন লেখাটা হবে যে আমরা হরিজন্টাল অ্যাটাচমেন্ট হলে লেখাটা এইভাবে থাকবে না আর কি, মানে এইভাবে লেখা দিতে হবে। এখন আপনি যদি কি করে দেন, ভার্টিক্যাল অ্যাটাচমেন্ট করেন, তাহলে কি হবে, আমি এখানে ভার্টিক্যাল অ্যাটাচমেন্ট করলাম, ঠিক আছে, সেন্টার করলাম, ওকে দিলাম, সেট কারেন্ট করলে তো সমস্যা নেই। লিডারে আসলাম, এখান থেকে ক্লিক,
জাস্ট র্যান্ডম, আমি আর মিড পয়েন্ট না নিচ্ছি না, যে জাস্ট র্যান্ডম ক্লিক করতেছি। ওকে, ডি এন বলছিলাম। এটা ভার্টিক্যাল অ্যাটাচমেন্ট দিলেও আপনার কোথায় চলে যাচ্ছে? ভার্টিক্যাল অ্যাটাচমেন্ট হচ্ছে এই যে লেখাটা আসছে, এটা যে পয়েন্ট শেষ হয়েছে তার উপরে অথবা নিচে থাকবে। তাহলে এইভাবে কখনো আপনি টেক্সট কি করতে পারবেন না, লিখতে পারবেন না। সেজন্য আমরা কি করি, এটার ক্ষেত্রে ওই অপশনটা অফ করে দিই। কি অপশন? টেক্সট অপশনটা, টেক্সটটা আমি অফ করে দিতে পারি, নান করে দেব। ঠিক আছে, এখান থেকে যাবে না, কারণ এটা তো আমি অলরেডি বসাই ফেলছি, তাই না? যেটা বসাই ফেলছি সেখান থেকে তো আর যাবে না। যখন এখন বসাবো তখন আর ট্যাক্স অপশনটা আসবে না, বসে গেছে। ঠিক আছে, এরপর আমরা ট্যাক্সটা কি লিখে দিয়ে এখানে ইয়া করে লিখে দিতে পারি। হ্যাঁ, এরকম এই অ্যাঙ্গেলে লিখতে হয়। কিভাবে লিখবেন? আমরা তো ট্যাক্সের জন্য দুইটা ট্যাক্স দেখছি, একটা হচ্ছে সিঙ্গেল লাইন ট্যাক্স, আরেকটা হচ্ছে কি মাল্টি লাইন ট্যাক্স। তাহলে সিঙ্গেল লাইন ট্যাক্স এবং মাল্টি লাইন ট্যাক্স আমরা তো ট্যাক্স লিখি কিভাবে? টি লিখে এন্টার করলাম, আমি একটু দেখাচ্ছি আর কি। এন্টার করলাম, এখানে লিখলাম ডি এন। তাহলে এভাবে লিখলে তো কি হয়ে গেছে? হরিজন্টালি হয়ে গেছে, তাই না? সেম কথা আমি বলছিলাম, এটাকে কিভাবে লিখতে? এইভাবে লিখতে। হ্যাঁ, রোটেট করলে আপনার আরেকটা কমান্ড ইউজ করতে হবে, তাই না? এখন আর রোটেট করলে তো রোটেট কমান্ডে যেতে হবে। তাহলে কি করব আমরা? এই যে ট্যাক্স টি লিখে এন্টার করলাম, দেখেন ফার্স্ট পয়েন্টে ক্লিক করলাম। এরপরে যখন সেকেন্ড পয়েন্টে ক্লিক করবেন তার আগে এখানে কিন্তু অপশন আছে, ঠিক আছে, রোটেশন। এই যে রোটেশনে ক্লিক করলাম, কত ডিগ্রি অ্যাঙ্গেল? এভাবে ভার্টিক্যালি। এদিকে এসে জাস্ট আমি এখানে এদিকে এসে ক্লিক করতে পারি। এখন ক্লিক করলে সে 90, এদিকে হইলে তো হরিজন্টাল, এদিকে হলে কি ভার্টিক্যালি যাবে। ক্লিক করলাম, তারপরে সেকেন্ড পয়েন্টে ক্লিক করলাম। ঠিক আছে, এরপর ডিএন এসকেপ দিলাম। আমার লেখাটা কি হরিজন্টাল এখন কি হয়ে গেছে? এখন তো রোটেট করতে হয় না, তাই না? তো এই জিনিসগুলো মাথায় রাখবেন যে ট্যাক্স কে কখনো যদি ট্যাক্স সাইড বড় আছে আর কি, আমার ট্যাক্স সাইড বেশি বড় দেয়া আছে সেজন্য বড় আসছে। ঠিক আছে, তাহলে ট্যাক্স লেখার ক্ষেত্রে আপনি যদি কোন একটা, আমি যদি এখন বলি আপনাকে কোনাকুনি লিখতে, মাল্টি লাইন ট্যাক্স কিন্তু এরকম কোনাকুনি লিখতে, তাহলে কি করবেন? ফার্স্ট পয়েন্টে ক্লিক করবেন। ফার্স্ট পয়েন্টে ক্লিক করার পর সেকেন্ড কর্নার যখন চায় তার আগে আপনি কি করে দিবেন? রোটেশনে ক্লিক করবেন। এখন আপনি চাচ্ছেন ট্যাক্স হাইট, এখন যে আমার ট্যাক্স হাইট ট্যাক্স যেটা আছে সেটা হাইট কত সেটা আপনার এখন জানা নাই, কোন স্টাইলটা কারেন্ট করা আছে সেটা জানা নাই। আপনি একটা ট্যাক্স হাইট দিতে চাচ্ছেন, এটাতে ক্লিক করতে পারেন, যে হাইটে ক্লিক করলে আপনি এখানে ফিক্স করে দিতে পারেন যে আমার এটা 6 ইঞ্চি চাচ্ছি, 6 লিখে এন্টার করলাম। ঠিক আছে, এরপর জাস্টিফাইটা কি? জাস্টিফাই হচ্ছে লেফট থেকে শুরু হবে নাকি মাঝখান বরাবর লেখাটা থাকবে, তাই না? এটাকে বুঝে জাস্টিফাই ক্লিক করলে দেখবেন এটা হচ্ছে কি যে মিডল সেন্টার, মিডল লেফট, মিডল রাইট। তারপর এটা কি টিএল মানে কি টপ লেফট, টপ রাইট, মানে একটা বক্সের উপরের দিকে থাকবে না নিচের দিকে থাকবে, তাই না? তো আমরা সাধারণত মিডল সেন্টারে থাকে। তো মিডল সেন্টারের পর সেকেন্ড, জাস্ট এগুলো আমি করে দেখাচ্ছি যাতে আপনার বুঝতে সুবিধা হয়। রোটেশনটা আমরা অলরেডি বুঝলাম, রোটেশনে ক্লিক করলাম, আমি বলছি আমারটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল রাখবো, তাহলে 45 ডিগ্রি এন্টার করলাম। এখন যদি কোনো ট্যাক্স লিখি সেটা কি, আচ্ছা ইয়াতে 45 এর জায়গায় ইয়া লিখে ফেলছি, তাই না? তাহলে ট্যাক্স এখানে রোটেশন আমি দিলাম 45 এন্টার, সরি 45 এন্টার। ঠিক আছে, এরপর অপোজিট কর্নার ক্লিক করতে হবে, তারপর ট্যাক্স লিখতে হবে। ঠিক আছে, তো এরকম যে কোনো অ্যাঙ্গেলের ট্যাক্স লেখার জন্য আপনাকে অবশ্যই যদি মাল্টি লাইন ট্যাক্স হয়, মাল্টি লাইন ট্যাক্সের শর্টকাট টি, আর সিঙ্গেল লাইন ট্যাক্সের শর্টকাট কি? সিঙ্গেল লাইন ট্যাক্সের শর্টকাট কি বলছিলাম? এসটি হচ্ছে ট্যাক্স স্টাইলের শর্টকাট, ট্যাক্স স্টাইলে ডিটি বলছিলাম, তাই না? ডিটি, এই যে ডিটি হচ্ছে সিঙ্গেল লাইন ট্যাক্স। তখন সিঙ্গেল লাইন ট্যাক্স যখন ক্লিক করবেন তখন সে অটোমেটিক এই যে প্রথমে চায় হাইট, সিঙ্গেল লাইন ট্যাক্সে কিন্তু প্রথমে ওই যে ইয়ার মতো আসবে না, এখানে প্রথমে হাইট চাইছে। সাপোজ আমি হাইট দিতে চাচ্ছি 5 লিখে এন্টার করলাম। এরপর চাইবে সে রোটেশন অ্যাঙ্গেল 45 দিলে 45, এরপরে আপনি লিখতে পারেন, তাই না? তো যখন আপনি অ্যাঙ্গেলে লিখবেন সেই জিনিসটা আপনি সিঙ্গেল লাইন ট্যাক্স হোক মাল্টি লাইন ট্যাক্স হোক দুইটার ক্ষেত্রে রোটেশন। ওকে, আচ্ছা আর কি বলছিলাম? আচ্ছা এখন একাধিক লিডার কিভাবে অ্যাড করব, তাই তো? একটু তাড়াতাড়ি শেষ করতে চাই, বেশিক্ষণ লাগবে না। একাধিক লিডার আপনারা কিভাবে অ্যাড করব এটা শিখবো এখন। তাহলে আমি এবার একটু ডিলিট করতেছি আগে, যে কোনো একটা, যে এখানে আমি একাধিক লিডার অ্যাড করছি দেখছেন না,
তাহলে কিভাবে অ্যাড করব, আমি এমএল এস এ আসলাম, আগে এখান থেকে আগে যে কোনো একটা এগুলাতে তো আমার ইয়ে করা আছে তাই না, এটাতে এটা স্টেয়ারের জন্য বানিয়েছিলাম। আচ্ছা আমি এখান থেকে একটা নিই, এখান থেকে সেট কারেন্ট করলাম, ক্লোজ করলাম, ঠিক আছে। এখানটায় আমি অ্যাড করি, আগে প্রথমে একটা অ্যাড করতে হবে। ওকে, সাপোজ আমি এটাকে অ্যাড করলাম, সোজা অ্যাড করলাম। ওকে, কিছু টেক্সট লিখছি এটাতে একটা, আর নিচের দিকে একটা দিই, আমি একটা কোনাকুনিও দিই আর কি, এখানে অ্যাঙ্গেলে না দিয়ে একটা কোনাকুনি ক্লিক করে কিছু লিখি। তাহলে একটা দিলাম। এখন আমাকে এরকম একাধিক বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের লিডারের অনেকগুলা অ্যাড করতে হচ্ছে। এখানে দুইটা, কোথাও তিনটা, কোথাও চারটা, এরকম অ্যাড করতে হতে পারে। একটা টেক্সট থাকবে একটা, ঠিক আছে। এখানে দুইটা রডের জন্য দুইটা রড দেখাইছে আর কি, তাই না, একটা রড আর এখানে একটা রড, দুইটা। এরকম অনেক সময় কলামের ক্ষেত্রে অনেকে অনেকগুলা কলাম, যে আমরা কলাম অনেকগুলা কলামের রডকে একসাথে দেখাতে যাচ্ছে এরকম করে, যে এটা হইতে পারে এরকম যে আমি আমাদের এখানে ইউজ করছি এইগুলা একটা ডায়ার, এইগুলা আর এইগুলা, এই চারটা একটা ডায়ার, আর এখানে এগুলো আবার অন্য ডায়ার, ঠিক আছে। তাহলে একটা আলাদা দেখো, তাহলে এই চারটাকে একটা দিয়ে দেখাতে চাচ্ছি। তখন কি করব, একটা তো অ্যাড করছি অলরেডি, তখন করবেন আমি এখান থেকে না দেখায় এটা, এখান থেকে না দেখায় আমরা অ্যানোটেট ট্যাব থেকে দেখি, ঠিক আছে। অ্যানোটেট ট্যাবের এখানে ওইগুলো আছে আর কি। এখানে হোমের অ্যানোটেশনে যা আছে অ্যানোটেট ট্যাবের মধ্যে আপনি সবকিছু পাবেন, তাই না। এটা টেক্সট অপশন, এটা ডাইমেনশনের অপশন, এটা হচ্ছে লিডারের অপশন। এই যে লিডারের মধ্যে এটা হচ্ছে অ্যাড লিডার, এটা অ্যাড লিডার, ঠিক আছে। এই যে অ্যাড লিডারে ক্লিক করবেন, অ্যাড লিডারে ক্লিক করার পর কি চাচ্ছে, সিলেক্ট মাল্টি লিডার। মানে সিলেক্ট মাল্টি লিডার কেন, কারণ লিডার অ্যাড করবেন, কার সাথে অ্যাড করবেন তাকে সিলেক্ট করতে বলছে, ঠিক আছে। যেমন আমি এটার সাথে অ্যাড করব, ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে আমার একটা হাত কি বের হয়ে আসছে, তাই না। তাহলে আমি বলছিলাম এখানে একটা ক্লিক করব, এখানে একটা দিব, এখানে একটা দিলাম, তাহলে আমার কি চারটা অ্যাড হয়ে গেছে। এসকেপ দিলাম, জাস্ট লিডার অ্যাড, ব্যাপারটা হচ্ছে এটা। সাপোজ এখানে ক্ষেত্রে আমি এটার সাথে একটা দেখাতে যাচ্ছি, তারপরে এখানে তো অলরেডি আমি চাচ্ছি এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে দেখাতে, কয়েকটা অ্যাড করতে আর কি। জাস্ট কি করবেন, লিডার এটাতে অ্যাড করবেন, যার সাথে অ্যাড করতে চান তার উপর ক্লিক করবেন, তারপর যার সাথে যেখানে যেখানে লিডারটা পুট করবেন। কেন, ঠিক আছে, অ্যাড লিডার বুঝছেন তো নাকি, অ্যাড লিডারটা অ্যাড করতে। এখন এখানে অ্যাড লিডার করার পর দেখতেছেন যে না, এখানে একটাকে আপনার বাদ দিতে হচ্ছে, ঠিক আছে, এই দুটাকে আমার বাদ দিতে হচ্ছে। তখন কি করবেন, এই যে রিমুভ লিডারে ক্লিক করবেন। প্রথমে বলছে সিলেক্ট মাল্টি লিডার, কার থেকে বাদ দিতে চাচ্ছেন তাকে সিলেক্ট করতে হবে, তারপর যাদেরকে বাদ দিতে চাচ্ছেন তাদেরকে সিলেক্ট করতে হবে, এরপরে এন্টার দিতে হবে, ঠিক আছে। তাহলে ভাবে আপনি একাধিক লিডার অ্যাড করতে পারেন, রিমুভ করতে পারেন। এদেরকে আপনি চাইলে এডিট করতে পারবেন, এই যে এটাকে টেনে গ্রিপ পয়েন্ট টেনে ধরে আপনি চাইলে সোজা করতে পারবেন। এই যে সোজা করে দিলাম, এই যে এখানে গ্রিপ পয়েন্টটা ধরে আপনি ল্যান্ডিংটাকে বড় করতে পারেন যদি পরবর্তীতে কখনো দরকার হয়, দেখছেন। আমি কি এখন ল্যান্ডিংটা এই যে ক্লিক করলাম, এটাকে আমি চাচ্ছি মিড বরাবর আনতে, এই যে মিড পয়েন্ট থেকে এনে সোজা ট্র্যাক করে মিড করলাম, আবার চাচ্ছি একটু লিডারটাকে ল্যান্ডিংটাকে বাড়া দিতে, এই যে ল্যান্ডিং এর এই গ্রিপে ক্লিক করবেন, সোজা টেনে নিয়ে আসবেন, তাহলে সে বড় হয়ে যাবে, তাই না। এটা একটা ওয়ে আর কি। আচ্ছা বুঝছেন তো নাকি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দিয়ে শেষ করে আমরা, যেমন দেখেন এখানে আমার এই লিডার গুলা, সাপোজ আমি এই লিডারটা এভাবে রাখছিলাম, এই জিনিসটা একটু দেখেন সবাই, এটা কাজে রাখতে পারে, ঠিক আছে। যেমন এই লিডারটা আমি এভাবে রাখছি, এখানে যে লিডার, তিনটা লিডার ইউজ করছি আমি, তিনটা লিডারের ল্যান্ডিংটাকে একই জায়গায় আছে, হ্যাঁ একই জায়গায় নাই। তো আমি যদি আমি চাচ্ছি এদেরকে একটা সেম এরকম একটা হরিজন্টালি ভার্টিক্যালি একই জায়গায় নিয়ে আসছে ট্যাগস গুলাকে, তাহলে দেখতে একটু কি দেখা যাবে, ট্যাগস গুলো একটু ভালো দেখা যেতে পারে, ঠিক আছে। তাহলে এটার জন্য আমরা কি করব, এটাকে বলে এই যে অ্যালাইন, লিডার অ্যালাইন, ঠিক আছে, লিডার অ্যালাইনমেন্ট, এই অপশনটা এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর বলছে সিলেক্ট মাল্টি লিডার, যাদেরকে আপনি অ্যালাইন করতে চান তাদেরকে সিলেক্ট করবেন, তিনটাকে সিলেক্ট করলাম, এরপর এন্টার দিলাম। এরপর বলছে সিলেক্ট মাল্টি লিডার টু অ্যালাইন টু, কার সাথে অ্যালাইন করতে চান। কারণ আমি যদি বলি যে না আমার এটা ঠিক আছে, এই জায়গাটা ঠিক আছে, এটাকে ওইদিকে আনতে হবে আর এটাকে ওইদিকে আনতে হবে, ঠিক আছে, তাহলে কাকে আমি ক্লিক করবো, যার সাপেক্ষে আমি অ্যালাইন করতে চাই তাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমার যদি অটো মোড অন থাকে,
তখন এই যে সোজা আনলে সোজা এনে এটা হচ্ছে এটার সাপেক্ষে এখন সোজা হচ্ছে সবগুলা। এরপরে পরের দিকে এসে ক্লিক করলাম, দেন আমার ট্যাক্স গুলা কি গেছে সব একই লাইনে চলে আসবে। ঠিক আছে, এটা অনেক সময় লিডার দিয়ে দেওয়ার পরে কি আপনার মনে পড়তে পারে যে এরকম অনেকে দেখবেন সমান থাকে না, একই জায়গায় থাকে না, তখন দেখতে হয়তো কি একটু ব্যাকআপ পা লাগতে পারে। যেমন এখানে দেখেন এই ট্যাক্স গুলা কি এখানে হয়তো তারা কি করে নাই, ওই যে লিডার দিয়ে অ্যাড করে নাই, ও লিডার অ্যাড করছে ট্যাক্স আলাদা করে লিখছে, তার কারণে এই গ্যাপ গুলা কিন্তু সেম নাই। কিন্তু আমরা এটা যদি সেই লিডার দিয়ে দিত, একই লিডার দিয়ে দিত, তাহলে একই লিডারের সাইজও সেম আসতো, গ্যাপটাও সেম থাকতো। তো লিডার স্টাইল ইউজ না করার কারণে এই প্রবলেমটা হয়েছে আর কি। ঠিক আছে, তো এখানে যদি আপনি একই লাইনে আনতে চান অনেক সময়, তখন আপনি ওই অপশনটা ইউজ করতে পারেন। তো দেখতে যে প্রফেশনাল হবে, যেমন এটা দেখতে একটু ব্যাকআপ মনে হচ্ছে তাই না, এখানে যদি আপনার এটা একই লিডার স্টাইল ইউজ করতে একদম সোজা থাকতো, তাহলে দেখতে আরেকটু ভালো দেখা যেত। এই হচ্ছে, তো এরকম বসায় ফেলার পর যদি দেখেন যে একই লাইনে নাই, তখন আপনি কি করতে পারেন, তাদেরকে অ্যালাইন করে দিতে পারেন আর কি। ওকে, যেমন দেখেন এখানে এই যে এগুলা কিন্তু একই অ্যালাইনমেন্টে নাই, তাই না? তাহলে আমি যদি এটাকে একই অ্যালাইনমেন্টে রাখতে তাহলে কি আরেকটু দেখতে ভালো দেখা যেত। ঠিক আছে, তাহলে ওই তখন আপনি এই অপশনটা ইউজ করতে পারেন, যে টেক্সটটাকে একই লাইনে রাখা। ওকে, যেমন এরা যদি এখানেও যদি আমার কোন একটা টেক্সট একটা লিডার আমি ইউজ করছি, হয়তো এখানে একটা লিডার ইউজ করলাম আর কি। ওকে, তাহলে এরা তিন জায়গায় আছে, লোকেশন আছে, তাহলে আমি তিনটা একাধিক হইতে পারে, এইটা এক লোকেশনে, এটা এক লোকেশনে আছে, এটা একটু কম আছে। তাহলে তিনটা আছে, কিন্তু আমি চাচ্ছি তিনটাকে একই লাইনে আনতে, তখন কি করবো, অ্যালাইন নিয়ে ক্লিক করবো, এরপর যাদেরকে অ্যালাইন করতে চান তাদেরকে সিলেক্ট করবেন, এন্টার দিবেন। দেখেন এতক্ষণ আমি বলছি অ্যালাইন করবো কোন একটা অবজেক্টের সাপেক্ষে, সিলেক্ট মাল্টি লিডার টু অ্যালাইন কোন একটা অপশনের সাপেক্ষে। এখন আমি বলছি না, আমি চাচ্ছি এটা কোনটা সাপেক্ষে না, একটা এই বরাবর সোজা করতে যাচ্ছি, কোনটা সাপেক্ষে না, তিনটাই কি বিভিন্ন জায়গায় আছে, তাহলে আমি কোনটার সাপেক্ষে করতে চাই না, এটা যে কোনো একটা আমার পছন্দ মতো একটা জায়গায় তাদেরকে স্ট্রেট করতে যাচ্ছে, তখন কি করবেন, তখন এই যে অপশনে আসবেন, অপশনে আসার পর আচ্ছা এখানে দেখেন প্রথমে আসছে কি ডিস্ট্রিবিউট, তারপর মেক লিডার সেগমেন্ট প্যারালাল, স্পেসিফাই স্পেসিং, ইউজ কারেন্ট স্পেসিং। এখানে এই জিনিসগুলা কখন ইউজ করবেন, সাধারণত আমাদের এখানে ক্ষেত্রে আমি যদি স্পেসিংটাকে এই জায়গা আর এই জায়গাটাকে যদি সেম রাখতে চাই, তখন কিন্তু এটা আবার বাঁকা হয়ে যেতে পারে, তখন আমরা এটা ইউজ করি না আর কি। স্পেসিফাই স্পেসিং, আমি যদি স্পেসিফাই করে দিই, সাপোজ স্পেসিফাই করে দিলাম 12, এরপরে সিলেক্ট মাল্টি লিডার টু অ্যালাইন, আমি এটা সাপেক্ষে করলাম, দেন এখন কি গেছে, একটু স্কেপ দিলাম, এই যে কি হয়েছে দেখেন, আমি স্পেসিফাই করে দিছি কত ইঞ্চি, 12 ইঞ্চি, তাহলে এই যে এটার থেকে এটার যে ডিস্টেন্স এবং এটার থেকে এটার যে ডিস্টেন্স, এটা কি হয়ে গেছে 12 ইঞ্চি হয়ে গেছে। আগে ছিল কি তারা যে লোকেশনে ছিল সেই লোকেশনেই ছিল, তো এটাকে সে 12 ইঞ্চি করতে গিয়ে কি করছে দেখেন, এটাকে বাঁকা করে দিছে, তাই না? মানে যে কোনো একটা করতে গেলে আপনার কি অন্যটা তো সেই করতে হবে না, তাহলে ওই ল্যান্ডিংটাকে সে ঠিক রাখছে এবং এদেরকে অ্যালাইনও করছে, আবার কি করছে একটা নির্দিষ্ট দূরত্ব পর সেম ডিস্টেন্সেও রাখছে। ঠিক আছে, তো এইভাবে আপনি অপশনকে কাজে লাগাইতে পারেন আর কি। আমি একটু কন্ট্রোল জেড দিয়ে দেখাবো, এটা অ্যাকচুয়ালি আছে হচ্ছে এইভাবে। ঠিক আছে, তাদের মধ্যে কিন্তু সেম ডিস্টেন্স নাই, এটার ডিস্টেন্স আর এটার ডিস্টেন্স কি ডিফারেন্স আছে। ঠিক আছে, তো আমি চাচ্ছি ডিফারেন্স না থেকে আমি কি করব, অ্যালাইন করব, অ্যালাইন তাদেরকে এদেরকে, এন্টার দিলাম, অপশনসে আসলাম, এরপরে বলছি কি যে আমি এটাকে স্পেসিফাই স্পেসিং, এটা দিচ্ছি, এটাতে ক্লিক করলে কি হবে, তার তিনটার মধ্যে কতটুকু স্পেসিং থাকবে সেটা হবে। সাপোজ আমি এখানে দিলাম 12 ইঞ্চি রাখি, এন্টার দিলাম, তার সাপেক্ষে আমি এই যে মাঝখানে আছে এটার সাপেক্ষে রাখতে চাচ্ছি, মাঝখানে রাখলাম, এরপরে আমি এদেরকে এসে ক্লিক করলাম। এখন কি হয়েছে, ওই যে ওটার সাপেক্ষে ওদেরকে কিন্তু নিচে নিয়ে আসছে, ওইটার সাপেক্ষে এইটাকে 12 ইঞ্চি দূরে, এটাকে 12 ইঞ্চি দূরে রাখছে। তো এটা যদি আপনার কি হয় প্যারালালি যদি অনেকগুলো থাকে, এটার ক্ষেত্রে তো সেই ইমপ্লিমেন্ট যোগ্য না, অন্য জায়গায় আর কি। অন্য জায়গায় যখন আপনি এখানে করবেন, কোথায় যে আমি উপরে দেখাইছিলাম যেমন এখানে, তাই না, এদের মধ্যে কি ডিস্টেন্স যদি আপনি সেম রাখতে চান, তখন আপনি ওই অপশনটা ইউজ করতে পারেন। ঠিক আছে, তাহলে এরা সেম ডিস্টেন্সে থাকবে আর কি, দেখতে একটু ভালো হওয়ার জন্য, আদার কোনো ইস্যু নাই। তো ওই ডিস্ট্রিবিউট না করলে আমরা অনেক সময় এটা প্রেফার করি, যে এটা যেমন এটা বিভিন্ন লোকেশন আছে তিনটা, তাহলে আমি চাচ্ছি তিনটাকে একই লোকেশন বরাবর আনতে, তখন আমরা ওই অ্যালাইনমেন্টটা ইউজ করবো, অ্যালাইন,
এদেরকে সিলেক্ট করব, এন্টার দিব, যার সাপেক্ষে অ্যালাইন করতে চাই তার সাপেক্ষে কি। আচ্ছা আমি এখন ওই যে ডিস্ট্রিবিউট যেটা দিয়ে আসছিলাম তার কারণে কিন্তু তারা এখনো ডিস্ট্রিবিউট অ্যাক্টিভ আছে। ঠিক আছে, আমাকে আগে কি করতে হবে, ডিস্ট্রিবিউটটাকে অফ করতে হবে। যে অপশনে গিয়ে এখানে আমরা এই যে স্পেসিফাই স্পেসিং না দিয়ে ইউজ কারেন্ট স্পেসিং দিচ্ছি। ঠিক আছে, তাহলে কি স্পেসিংটা চেঞ্জ হবে না, কিন্তু তারা একই লাইনে চলে আসবে। তো এটা আপনাদের ইউজ করতে হইতে পারে যে অ্যালাইনটা, একটা হচ্ছে অ্যাড, রিমুভ, তারপরে কি অ্যালাইন, এই তিনটা জিনিস ইউজ করে আপনি আপনার ডিয়াটাকে কি করতে পারেন, চেঞ্জ করতে পারেন। ওকে, আচ্ছা যে একটা কলামের জন্য, একটা বিমের জন্য, একটা ফুটিং এর জন্য এখন আপনি ক্রিয়েট করছেন আগে, পরবর্তীতে দিতে যাচ্ছেন, এখন কোনটা কারেন্ট আছে সেটা কিভাবে বুঝবেন, মানে কোনটা কারেন্ট সেট কারেন্ট করা আছে। সাপোজ আমি এখন লিডারে ক্লিক করলাম, তাই না, লিডারে ক্লিক করলে এখন কোন লিডার স্টাইলটা বসবে সেটাকে আমি জানতেছি এখান থেকে, হ্যাঁ জানতেছি না, তাহলে কিভাবে বুঝবেন। আমরা যদি অপশনসে যাই, অপশনসে গেলেও কি কোনো কিছু পাবো, এখানে লিডার ল্যান্ডিং ফার্স্ট, কন্টেন্ট ফার্স্ট, অপশনসে গেলে কি আছে, ধরনের কোন অপশন আছে, লিডার টাইপ, লিডার ল্যান্ডিং, কন্টেন্ট টাইপ, এগুলো আছে। আমি যদি লিডার টাইপে ক্লিক করি, ওই যে স্ট্রেট, স্পিলাইন, এগুলো আছে, লিডার স্টাইলটা নাই। তাহলে কিভাবে বুঝবেন আপনার কোন লিডার স্টাইলটা এখন কারেন্ট হয়ে আছে, সেটা হচ্ছে বোঝার অপশন হচ্ছে একটা, যে অ্যানোটেশন ট্যাবের এখানে ক্লিক করলে এখানে দেখতে পাবেন লিডার এখন কোনটা আছে, কলাম সিএসটা কারেন্ট, অথবা আপনি যে অ্যানোটেশন ট্যাবে আসেন এখানে দেয়া আছে। ঠিক আছে, তাহলে আমি চাচ্ছি এখন অন্য স্টাইলটা কি করতে, কারেন্ট করতে, তখন কি করবো, জাস্ট এখানে অন্য স্টাইলটাতে ক্লিক করে দিব। ঠিক আছে, অথবা হোম ট্যাবের এখানে, অ্যানোটেশন ট্যাবের এখানে এসে, যে এটাতে এসে আমি 1 করছিলাম, তাহলে 1 হয়ে গেছে, এখন করবো কি, সাপোজ কলাম সিএস, তাহলে কলাম সিএস, এই যে কলাম সিএসটা এখন অ্যাক্টিভ। তার মানে কি, এখন আমি যখন লিডার বসাবো তখন ওই স্টাইল অনুযায়ী বুঝবে। যদি কি করতে হয়, কি চেঞ্জ করতে হয়, আপনাকে লিডার স্টাইল চেঞ্জ করতে হয়। একটা পদ্ধতি হচ্ছে এখান থেকে আপনি এখানে চেঞ্জ করে দিতে পারেন, আর একটা হচ্ছে কি অ্যানোটেট ট্যাবে আসলেও আপনি এখানে পাবেন। এখানে যেটা করবেন সেটাই সে কি কারেন্ট হবে আর কি। আমি 1 করে দিলে এখন সে বসাবে কি 1 অনুযায়ী। ঠিক আছে, এখন যেটা 1 ট্যাক্স অনুযায়ী বসাচ্ছে। আমি যদি এখানে করে দিই যে কলাম সিএস, তাহলে সে কি বসাবে, কলাম সিএস অনুযায়ী বসাবে। যদিও দুইটারই সেম আর কি, এই জন্য ডিফারেন্স আছে। এখানে কোনো ল্যান্ডিং নাই, আছে ল্যান্ডিং আছে, এই স্টাইল অনুযায়ী বলবে। তো এই স্টাইলটা আপনার চেঞ্জ করবেন এখান থেকে। আর যদি আপনি সেট কারেন্ট করতে যান তাহলে করতে হবে কি, এমএলএস লিখে এন্টার করতে হইতো, এখানে এসে আপনাকে সেট কারেন্ট করতে হইতো, ক্লোজ করতে হইতো, তারপর আবার লিডার বসাইতে হইতো। ঠিক আছে, তো এই জিনিসটা আপনারা এখান থেকে সেট কারেন্ট করবেন, আইদার এখান থেকে অথবা অ্যানোটেট ট্যাবের এখান থেকে পাবেন তো নাকি। আর যদি লিডার হয় তখন কি করবেন, তখন এটার জন্য একটা বানাবেন যেটার কি থাকবে না, যেটার ল্যান্ডিংটা থাকবে না। মডিফাইতে এসে যে এটাকে অটোমেটিক ল্যান্ডিংটাকে অফ করে দিবেন, তাইলে আর কন্টেন্ট লিখলে তো কন্টেন্ট থাকবে, ফরম্যাটে থাকবে। আরেকটা ব্যাপার বলছিলাম কি, এসপি লাইন। এসপি লাইনটা কিরকম আমি একটু দেখি। এটাতে যখন এসপি লাইন দিবেন তখন অটোমেটিক ল্যান্ডিংটা থাকবে না, মানে এসপি লাইনের ক্ষেত্রে কি থাকবে না, যখন আপনি লিডার ফরম্যাটের এটা এসপি লাইন হবে, স্ট্রেট লাইনের জায়গায় এসপি লাইন, যে এরকম বাঁকা লাইন আর কি, তখন কে থাকবে না, ল্যান্ডিংটা অটোমেটিক থাকবে না, এমনিতেই থাকবে না। তাহলে সেট কারেন্ট করলাম, ক্লোজ করলাম। অনেক সময় আমরা একটু দেখতে সুন্দর দেখানো যাওয়ার জন্য অনেক সময় ইউজ করে থাকে অনেকে। সাপোজ এখানে আমি একটা দিতে চাচ্ছি লিডার, সরি এখানে কারেন্ট করতে হবে, কোনটা করছিলাম 2 নাম্বারই তো নাকি। ঠিক আছে, সাপোজ এটাকে আমি দেখাতে চাচ্ছি, সাপোজ এখানে এটাকে আমরা অ্যারো দিব আর কি। ঠিক আছে, আমি আগে এটাকে অফ করি, এটা হয়তো 3 ইঞ্চি সিসি লিখলাম। ঠিক আছে, হ্যাঁ এখানে এটাকে চেঞ্জ করতে হলে কি করতে হবে, অ্যারো দিতে হলে অ্যারো করে দিব আর কি। ফরম্যাটে এসে এখানে এসে ক্লোজ ফিল অ্যারো করে দিলাম, ক্লোজ করলাম, সেট কারেন্ট ক্লোজ। তাহলে কি এই যে আমার এই যে এরকম একটা কি, অনেকে এরকম একটু দেখতে সুন্দর দেখার জন্য কি করে আর কি, ট্যাগ সাইড ছোট সেজন্য ছোট দেখা যাচ্ছে, ট্যাগ সাইড বড় করতে হলে ট্যাগ সাইড বড় করে দিবেন। কন্টেন্ট এসে 0.18 ইঞ্চি আছে সেজন্য সে ছোট হয়ে আছে। তো এই যে এরকম করে যদি অনেকে এরকম দেখায় যে একটু জাস্ট একটা হয়তো এটা দেখাচ্ছে এত ইঞ্চি ডায়া পাইল, এরকম কিছু ইনফরমেশন আপনি দিতে চাচ্ছেন, তখন ওই এসপি লাইনটা ইউজ করতে পারেন। ঠিক আছে, যেমন আমি
একটু এখানে দেখায়, এই এই ড্রয়িং গুলাতে যে যারা ইয়ে করছে দেখেন এগুলা সেম লোকেশনে না থাকার কারণে একটু কি দেখতে খারাপ দেখা যায়, মানে একটু ইয়ে হয়। আপনার যদি এগুলা যদি অ্যালাইন করে দিতেন বা অ্যালাইন করে দিলে কি হবে, দেখতে একটু কি ভালো দেখা যায়। তো এরকম এই জিনিস মাথায়, এগুলা মাথায় রাখবেন আর কি, যে অ্যালাইন করে দেওয়া, তাহলে দেখতে ভালো ভালো দেখা যায়, পড়তে ভালো ভালো হয়। ঠিক আছে, এটা অনেক সময় আপনার লাগবে আর কি। এই তো মোটামুটি লিডারের ক্ষেত্রে অনেক কিছু আমি আলোচনা করছি, বিভিন্ন স্টাইল আমি দেখাইছি। এখন যে ভার্টিক্যাল অ্যাটাচমেন্ট হইলে কি করতে পারেন, এটাও একটা সুন্দর একটা অপশন আর কি। আর এটা তো যদি কোনো একটা ইয়াতে আপনি এরকম দেখাতে চান, তখন এটা কি ইউজ করবেন, কি এসপি লাইন ইউজ করবেন। এটা হচ্ছে ডিফারেন্স। স্টেটের জায়গায় কি করে দিচ্ছি, জাস্ট এসপি লাইন করেছে। আপনার যদি নান করে দেন তাহলে তো কিছুই আসবে না। আমরা লিডার দিব তো লিডার থাকার জন্য, নাকি লিডার না থাকার জন্য তো লিডার দিব না। তো সেজন্য ওটা সাধারণত নানের ব্যাপারটা হয় না আর কি। এবার আপনি স্টেট থাকতে পারে অথবা এসপি লাইন থাকতে পারে। ঠিক আছে, এই তো। ঠিক আছে, তাহলে আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন লিডার অ্যাড করে দেখবেন, বা অ্যাড করে যে কিভাবে একাধিক লিডার অ্যাড করতে হয় সেটা দেখবেন, রিমুভ করতে পারেন কিনা, অ্যালাইন করতে পারেন কিনা, এগুলো দেখবেন আর কি। ওকে, এর মধ্যে আর তেমন কিছু নেই।